আচ্ছা, আমরা বেশিক্ষণ লেট না করে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলো করে। সবাইকে একটু মেনশন করে দাও। আমরা হচ্ছে আজকের অ্যানালাইসিস ক্লাস বা আমরা টপ 30 এমসিকিউ এর আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এবং তোমরা বরাবরই জানো যে আমরা যে টপ 30 এমসিকিউ যেগুলো নিয়ে কাজ করতেছি সেগুলো থেকে তোমরা 100% কমন পাবা, এটা নিশ্চিত থেকেই তোমরা ক্লাসগুলো করো। ইনশাল্লাহ অন্তত হতাশ হবা না, ঠিক আছে? ক্লাসগুলো করার পর তোমরা গত ক্লাসটা যে করেছো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখানে আমি 30টা এমসিকিউ রাখি। তো 30টা এমসিকিউ থাকলেও কিন্তু এখানে কিন্তু আমরা অনেক টপিক কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে ফেলি। তো গতকালকে ক্লাসটা কতটুকু তোমাদের উপকার হয়েছে বা এটা একটু তোমরা একটু জানাইতে পারো চাইলে, বা তোমরা আসলে ক্লাসগুলো করার পর আসলে তোমরা কতটা বেনিফিট পাচ্ছ সবকিছু তোমরা জানাইতে পারো। তা আশা রাখি তোমাদেরকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা এইভাবে হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা, শুধু বায়োলজি কেমিস্ট্রি না, ফিজিক্স ম্যাথ ইংরেজি সম্পূর্ণ সিলেবাসটা আমরা চেষ্টা করবো টপ 30 এমসিকিউ সিরিজটার মাধ্যমে তোমাদের একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য। কারণ যেহেতু তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেখতে দেখতে প্রায় চলে আসছে, তাই না? প্রায় চলে আসছে, কিন্তু খুব বেশি সময় আর নাই। তো দেখতে দেখতে চলে আসছে। তো এই রোজার মধ্যেই কষ্ট করে তোমাদেরকে আসলে প্রিপারেশনটা নেওয়া লাগতেছে। ওকে, তো টেনশন করার কিচ্ছু নাই, কষ্ট করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক তোমরা পাবা। যারা রেগুলার ক্লাসগুলো করতেছো, রেগুলার প্র্যাকটিসটা করতেছো, এই টাইমটাতে আসলে তোমরা প্র্যাকটিসটার দিকে একটু বেশি নজর দিবা, কারণ প্র্যাকটিসটা এখানে একটু গুরুত্বপূর্ণ। কারণ সময়টা যেহেতু সন্নিকটে, সো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততই ভালো। দ্যাটস ওয়াই হচ্ছে তোমাদের জন্য এই টপ 30 এমসিকিউ, খুবই অল্প এমসিকিউ এর ক্লাসগুলো রাখতেছি, যাতে করে তোমরা একটা প্রপার অ্যানালাইসিস পাও যে তোমার এই চ্যাপ্টারের এই অংশগুলো থেকে আমাদের কোয়েশ্চেনটা বেশি আসে, আমরা এটা ভালো করে পড়তে হবে, বুঝছো? এবং আমি তোমাদেরকে বরাবরই যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো থেকে তোমরা ইনশাল্লাহ কোয়েশ্চেনে তোমরা কমনটা পাবা, ঠিক আছে? ওকে, এই দেখো সারাদিন ব্যস্ত থাকার পরেও হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে আসলে তোমাদেরকে সর্বোচ্চ একটা সাপোর্ট দেওয়া, যাতে করে তোমাদেরকে আসলে অ্যাজ এ বড় ভাই, এজ এ কৃষি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসেবে তোমাদেরকে যতটুকু আমরা সাপোর্ট দিতে পারি সেটা দেওয়াটা আর কি। এনিওয়ে, তো আমরা বেশি কথা না বাড়াই, যেহেতু আমাদের রাত অনেক হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে চলছে। আমি এই ক্লাসটা আরো আগে নিতে পারতাম, বাট আসলে আমাদের আজকে সারাদিন আসলে আমাদের এত ব্যস্ততা গেছে, যেহেতু আমাদের রিস্টার 2.0 কোর্সে হচ্ছে আমি ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য আজকে আমাদের বই প্রেস থেকে নিয়ে আসা বা প্রিন্টিং এ দেওয়া। তো ওভারঅল আজকে সারাটা দিন গেছে হচ্ছে তোমার ব্যস্ততার মধ্যে। তো সেই ব্যস্ততার মধ্যে আসলে তোমাদের সন্ধ্যা বা কোনো টাইমে ক্লাস নিতে পারি নাই। ইভেনচুয়াল আজকে আমাদের পেইড বেসে হচ্ছে তোমাদের ক্লাস ছিল হচ্ছে কয়টা, 2টা ক্লাস ছিল, সেখানেও একটা ক্লাস নেওয়া হয়েছে, একটা ক্লাস একটু ক্যান্সেল হয়েছে, যেহেতু আমরা কোর্স ম্যাটেরিয়ালস দিচ্ছি, এগুলোর একটু ব্যস্ততায় ছিলাম। ওকে, তো যারা আসছো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো ভাইয়া, লাস্ট মোমেন্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করো। অন্তত একটু ভরসা রাখো যে তোমরা এই ক্লাসটা থেকেই চলনাঙ্গ চালনা ফুলটা ক্লিয়ার হয়ে যাবা। কারণ আমি হয়তো বা এখানে কি বললাম, আবারও বলতেছি, আমি হয়তো বা তোমাদের জন্য এখানে অল্প কিছু এমসিকিউ রাখছি, 30টা মাত্র, এবং এই 30টা এমসিকিউ থেকে তুমি হুবহু একটা কোশ্চেন তো কমন পাবা, বাট বাকি যে অ্যানালাইসিসটা আমি তোমাদেরকে দিব সেগুলো তোমরা কমপ্লিট করলে ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা কমন ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আজকে হচ্ছে আমাদের টপ 30 ফর এগ্রি এই সিরিজের দ্বিতীয় ক্লাস, এবং দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে চলন ও অঙ্গচালনা, বা সোজা বাংলায় যদি বলি যেটা হচ্ছে আমাদের হাড্ডি গুড্ডি, সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। ওকে, আচ্ছা, আমরা একদম শুরুর যে কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এই কোয়েশ্চেনটা দেখো ভাইয়া, এই কোয়েশ্চেনটাকে যদি আমি বলি যে এই চ্যাপ্টারের মানে আমাদের চলন অঙ্গচালনা চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমার এই কোয়েশ্চেনটা আমরা রেফারেন্স ধরতে পারি। দেখো এখানে কি দেওয়া আছে, কোন অস্থিটি করোটির হার নয়। আচ্ছা, তো মেইনলি কোনটা করোটিকার নয়, কোনটা করোটির নয়, কোনটা মুখমণ্ডলীয় নয়, এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের প্রচুর পরিমাণে আসে। তোমরা শুধু কৃষিগুচ্ছ না, যে কোনো ভার্সিটির ক্ষেত্রে দেখবা যে এই টাইপের কোয়েশ্চেনগুলো না প্রচুর পরিমাণে আসতেছে। তো দেখো আমাদের বলছে কি কোন অস্থিটি করোটির নয়, কোনটা কি করোটির নয়। দেখো তাহলে দেখো ভাইয়া, আমরা একটু এক্সপ্লেইন করে ফেলি ভালো করে। দেখো করোটিতে টোটাল কয়টা অস্থি থাকে? টোটাল 29টা অস্থি থাকতেছে। কয়টা অস্থি থাকতেছে? 29টা। যেটাকে আমরা ভাগ করতে পারি, একটা ভাগ করতে পারি আমরা করোটিকাতে আমাদের কয়টা থাকতেছে? টোটাল হচ্ছে কি 8টা অস্থি থাকতেছে। তারপর আমরা যদি যাই কি মুখমণ্ডলী, আমি সংক্ষেপে লিখতেছি, মুখমণ্ডলে কয়টা থাকতেছে? আমাদের 14টা অস্থি থাকতেছে, তাই না? তারপর আমরা যদি যাই কি কর্ণাস্থি, দুই কানে আমাদের কয়টা থাকতেছে বলো তো দেখি? দুই কান আমাদের কি 6টা। তারপর আরেকটা আছে, সেটার নাম হচ্ছে কি আমাদের হাই ওয়েড, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে কি আমাদের কণ্ঠাস্থি, যেটাকে আমরা বলতে পারি কি কণ্ঠাস্থি। তো কণ্ঠাস্থি থাকতেছে কয়টা? একটা। এই টোটাল হচ্ছে কি 29টা। এখন এই করোটিকাতে যে অস্থিগুলা থাকে, সেই করোটিকার মধ্যে তোমার থাকবে যেগুলা কি আমাদের সাধারণত মস্তিষ্ককে যেটা কি করতেছে আমাদের সাধারণত ঘিরে অবস্থান করতেছে, সেটা হচ্ছে কি ভাই আমাদের করোটিকার অস্থি। আমরা একটু ভালোভাবে করোটিকার অস্থিগুলো একটু মনে রাখি, যেটা আমাদের সব থেকে বেশি আসে এখানে। এটা মনে রাখবো কি, আমরা স্টেপ অফ 8 দিয়ে মনে রাখতে পারি। স্টেপ অফ 8 দিয়ে। এস তে কি মনে রাখবো আমরা? স্ফেনয়েড। এস তে আমরা কি মনে রাখবো? আমরা স্ফেনয়েড মনে রাখবো। টি তে কি মনে রাখবো আমরা? টেম্পোরাল। কি মনে রাখবো আমরা?
টেম্পোরাল মনে রাখবো। ওকে, ইতে কি মনে রাখবো আমরা? এথময়েড মনে রাখবো, এথময়েড। ঠিক আছে, পিতে কি মনে রাখবো আমরা? প্যারাইটাল। পিতে মনে রাখবো কি আমরা ভাইয়া? প্যারাইটাল। ওকে, ও থেকে কি মনে রাখবো আমরা? অক্সিপিটাল, অক্সিপিটাল, অক্সিপিটাল। ঠিক আছে, এবং এফ থেকে কি মনে রাখবো আমরা? ফ্রন্টাল। এখন দেখো করটিকাতে যে অস্থিগুলা থাকে সামনে যেটা আছে এটার নাম হচ্ছে কি ভাইয়া? ফ্রন্টাল। এই যে তোমার এইখানে যে তোমার প্যারালালি যেটা থাকে সেটার নাম হচ্ছে কি? প্যারাইটাল। পেছনে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের অক্সিপিটাল। তারপর এই দিক দিয়ে যেটা থাকে কি? স্প্যানয়েডাল, এবং ভিতরের দিকে থাকে কি? এথময়েডাল। মনে রাখবা অক্সিপিটাল থেকে একটা কথা একটু মনে রাখবা, অক্সিপিটালে কি থাকে জানো? আমাদের যে মেরুদণ্ডটা যে শুরু হচ্ছে সেই অক্সিপিটাল থেকে শুরু হচ্ছে, যেখানে কি তোমার ফোরামেন ম্যাগনাম থাকে। কি থাকে এখানে? ফোরামেন ম্যাগনাম নামক একটা গহ্বর থাকে। তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে যে ভাইয়া যে তোমার মেরুদণ্ডের সূচনা হচ্ছে কোত্থেকে? ফোরামেন ম্যাগনাম থেকে মেরুদণ্ডের সূচনাটা হচ্ছে। বুঝছো? আচ্ছা, আরেকটা সংখ্যা একটু মনে রাখবা, করটিকাতে টোটাল অস্থি থাকতেছে কয়টা? 8টা অস্থি থাকছে। এখন এই সংখ্যাটা যদি আমরা হিসাব করতে যাই, প্যারাইটাল, পিটি, পিটি যেটা আছে, পিটি, পিতে হচ্ছে কি? প্যারাইটাল, প্যারাইটাল থাকবে 2টা, টেম্পোরাল থাকবে হচ্ছে কি? 2টা। এই 2টা ছাড়া বাকি সবাইকে একটা একটা করে থাকে। তাহলে আমাদের করটিকাতে টোটাল 6 ধরনের 8টা অস্থি থাকে। মুখমণ্ডলীয় গুলা তোমরা যদি করটিকাটা পড়ো তাহলে তোমাদের মুখমণ্ডলীয়টা হয়ে যাবে। এখন আসলে কর্ণাস্থিটা একটু আমরা দেখি। কর্ণাস্থি আমাদের কোথায় থাকতেছে? আমাদের মধ্যকর্ণে। এটা একটু মনে রাখবা, কর্ণাস্থি গুলা কোথায় থাকে? আমাদের মধ্যকর্ণে। এই টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে মধ্যকর্ণে টোটাল 3টা অস্থি থাকে। একটা হচ্ছে কি? মেলিয়াস, একটা নাম কি? মেলিয়াস। আরেকটা হচ্ছে তোমার কি? ইনকাস, মেলিয়াস, ইনকাস এবং কি? স্ট্যাপিস। মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস থাকতেছে। আরেকটু মনে রাখবা, এই স্ট্যাপিস হচ্ছে কি? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হচ্ছে কি? স্ট্যাপিস। বাকিটা মুখমণ্ডলীয়টা তোমরা এমনিতে মনে রাখতে পারবা। একটু খেয়াল করে দেখো, ম্যাক্সিলা, ম্যাক্সিলা কোথায় থাকতেছে? এই যে আমাদের ঊর্ধ্ব চোয়াল, এই ঊর্ধ্ব চোয়ালটা হচ্ছে কি ভাইয়া? ম্যাক্সিলা। ঊর্ধ্ব চোয়ালটা কি? আমাদের ম্যাক্সিলা। তার মানে কি? মুখমণ্ডলীয়। অক্সিপিটাল, এই যে অক্সিপিটাল কোথায় আমাদের? এই যে দেখো ভাইয়া, অক্সিপিটাল আমাদের কোথায়? করটিকার অস্থি। আচ্ছা, স্টারনাম, স্টারনামটা কোথায় থাকতেছে? দেখো স্টারনামটা হচ্ছে কি আমাদের এই যে বক্ষপিঞ্জর যেটা আছে না, বক্ষপিঞ্জরের যে মাঝ বরাবর এইখানে যেটা আছে, আমার পাঞ্জাবির যে এটা দেখতেছো না কাজ করাটা, এখানে যেটা আছে এটার নাম হচ্ছে কি ভাইয়া? স্টারনাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি? ফ্রন্টাল। ফ্রন্টাল কোথায়? সামনে। তাহলে আমরা বলতে পারতেছি কোনটা? করটির হাড় নয়, স্টারনাম। স্টারনাম তাহলে কোথায় থাকতেছে? আমাদের বক্ষপিঞ্জরে থাকতেছে। ঠিক আছে, তো এই যে তোমার কোনটা কোথাকার হাড় নয়, এই টাইপটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। বিশেষ করে আমি আবারও বলতেছি, মুখমণ্ডলীয়টা মনে রাখবা এবং কি? করটিকাটা। মুখমণ্ডলীয় এবং হচ্ছে কি? করটিকা, এই দুইটা একটু ভালো করে মনে রাখবা। ওকে, প্রথম কোশ্চেন এক্সপ্লেনেশনটা আমি ভালো করে দিলাম। মানবদেহে কোটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কতগুলা? প্রথমত আসো আমাদের কশেরুকা জিনিসটা কি? কশেরুকা জিনিসটা হচ্ছে কি? আমাদের মেরুদণ্ডের প্রতিটা অস্থিকে কি বলা হচ্ছে? কশেরুকা। মেরুদণ্ডের অস্থি, মেরুদণ্ডের যে অস্থি থাকে একটা করে, সেই মেরুদণ্ডের একটা করে অস্থিকে বলা হচ্ছে কি ভাই? এখানে কশেরুকা বলা হচ্ছে। ওকে, তো এই কশেরুকা আমরা টোটাল কয় প্রকার পাবো? 5 প্রকারে পাবো। চলো আমরা একটু 5 প্রকার কশেরুকাকে একটু ভাগ করে ফেলি। 1 নম্বর যেটা পাবো সেটা কি? সার্ভাইকাল। কি পাবো আমরা? সার্ভাইকাল, সার্ভাইকাল। তাহলে সার্ভাইকাল বা আমরা বলতে পারি কি এটা গ্রীবাদেশীয়। এটা কোথায় থাকতেছে? ঘাড়ে থাকতেছে, ঘাড়ে বা গ্রীবাদেশীয়। এই যে কশেরুকা গুলা, তাহলে সার্ভাইকালের দন্ত সাথে কি মনে রাখবো আমরা? এখানে 7টি থাকবে। আচ্ছা, সেকেন্ড আসো থোরাসিক। যেটা থোরাসিক কোনগুলা? আমাদের যে বুকের খাঁচাটা আছে না, এই বুকের খাঁচা যে প্রত্যেকটা তোমার পরশুকা থাকে, সেই পরশুকা গুলা দেখবা আমাদের এই কশেরুকাতে গিয়ে কিন্তু সংযুক্ত হচ্ছে। তাহলে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে কি আমাদের থোরাসিক। থোরাসিক শব্দটা যেখানে পাবা মনে রাখবা, থোরাসিক শব্দটা যেখানে পাবা সেটা দিয়ে মনে রাখবা কি এটা বুকের সাথে রিলেটেড। তাহলে থোরাসিক থাকবে টোটাল 12টা। তাহলে কিভাবে বললাম 12টা? ভাইয়া দেখো আমরা জানি যে আমাদের 12 জোড়া পরশুকা থাকে। তাহলে এই 12 জোড়া পরশুকা মিলে 12টা কশেরুকার সাথে গিয়ে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের থোরাসিক। আচ্ছা, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের লাম্বার। লাম্বার, লাম্বার বা আমরা এটাকে বলতে পারি কি? কটিদেশীয়। লাম্বার বা আমরা এটাকে বলতে পারি কি? কটিদেশীয়। লাম্বার কয়টি? 5টি। ওকে, 4 নম্বর যেটা সেটা হচ্ছে কি আমাদের বলতে পারি কি? স্যাক্রাল। দেখো এখানে একটু ভিন্নতা আছে। যদি বলে কি স্যাক্রাল, স্যাক্রালটা মূলত হচ্ছে কি শিশুদের ক্ষেত্রে থাকে। তো এই শিশুদের ক্ষেত্রে স্যাক্রাল থাকে 4টা। শিশুদের ক্ষেত্রে স্যাক্রাল কয়টা থাকে? 4টা। পরবর্তীতে এই 4টা স্যাক্রাল কি করে তোমার স্যাক্রামে পরিণত হয়, একটা স্যাক্রামে পরিণত হয়। তাহলে স্যাক্রাম যখন তোমার পূর্ণবয়স্ক হয়ে যাবে একটা মানুষ, তখন কি সেই শিশু থেকে পূর্ণবয়স্ক হইলে 4টা স্যাক্রাল 5টা থাকে। এই 5টা স্যাক্রাল মিলে একটা স্যাক্রামে পরিণত হচ্ছে। আরেকটা আছে 5 নাম্বার, সেটা হচ্ছে কি? কক্কিজিয়াল। সেটার নাম হচ্ছে কি? কক্কিজিয়াল। তাহলে
এই কক্সিজিয়ালটা পরবর্তীতে কয়টা থাকে? এখানে 4টা থাকে। এই কক্সিজিয়ালটা পরবর্তীতে কিসে পরিণত হয়? কক্সিক্সে পরিণত হয়, যেখানে একটা থাকে। তাহলে হিসাব করে দেখো তো, শিশুদের ক্ষেত্রে যদি বলো তাহলে কি 33টা, এবং পূর্ণবয়স্কদের ক্ষেত্রে যদি বলো 26টা কোষরুকা থাকে। ওকে, এখন আমরা আমাদের কোশ্চেন চলে যে কোটি দেশীয়। দেখো তো কোটি দেশীয় কোথায় আছে? লাম্বার বা কোটি দেশীয় কয়টা হবে? 5টি। আরেকটা মনে রাখবা স্যাক্রাল। স্যাক্রাল মানে কি? শ্রোণীদেশীয় কোষরুকা। এবং পরবর্তীতে যেটা হচ্ছে কি কক্সিজিয়াল। কক্সিজিয়াল মানে কি? পুচ্ছদেশীয় কোষরুকা। তাহলে কয়টি আসতেছে এখানে? 5টি আসতেছে। সবাই ক্লিয়ার? তাহলে কি 5টি এখানে আসতেছে। ওকে, এরপরে চলো, করটির সর্ববৃহৎ অস্থির নাম কি? দেখো এখানে অপশনগুলো খুব সহজ দিয়ে দিছে, বাট আমি যদি টিচার থাকতাম, আমি যদি কোয়েশ্চেন করতাম, তাহলে আমি এখানে একটা জায়গায় দিয়ে দিতাম কি, এখানে আমি ধরে দিতাম কি ফিমার। ফিমারটা অ্যাড করে দিতাম। যদি আমি এখানে ফিমারটা অ্যাড করে দেই, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি এই জায়গাটার মধ্যে একটা ভুল করতো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটার মধ্যে একটা ভুল করতো। দেখো আমাদের বলছে, আমরা একটু মনে রাখবো যে মানবদেহের সর্ববৃহৎ, মনে রাখবো মানবদেহের সর্ববৃহৎ, যদি বলা হয় কি মানবদেহের সর্ববৃহৎ অস্থির নাম কি, তাহলে হবে কি তোমার ফিমার। আর যখন বলবে করটির, করটির যখন বলবে কি করটির সর্ববৃহৎ নাম কি, করটির সর্ববৃহৎ, তখন সেটার নাম হবে কি ম্যান্ডিবল। কি হবে? ম্যান্ডিবল। ম্যান্ডিবল কয়টা থাকে? একটা থাকে। এই ম্যান্ডিবল দেখতে কি আকৃতির? ইউ আকৃতির হচ্ছে। তাহলে ইউ আকৃতির একটা ম্যান্ডিবল থাকে। তাহলে করটির কি বলছে আমাদের? করটির সর্ববৃহৎ অস্থির নাম কি ভাইয়া? ম্যান্ডিবল। মাথায় রাখবা, ঠিক আছে? ম্যান্ডিবলটা মাথায় রাখবা। আর হায়োয়েড মানে কি? কন্ট্রাস্ট। আর ম্যাক্সিলা মানে কি? ঊর্ধ্বচল। ম্যাক্সিলা কিন্তু দুইটা ভাগে ভাগ করে থাকে। আচ্ছা, মুখমণ্ডল অস্থি যেগুলো আছে, কয়টা থাকে মুখমণ্ডলীয়? 14টা অস্থি থাকে, আমরা জানি। তো মুখমণ্ডল অস্থির মধ্যে সবাই থাকে ডাবল করে, শুধুমাত্র সিঙ্গেল থাকে কে? ম্যান্ডিবল আর হচ্ছে কি ভোমার। ম্যান্ডিবল এবং কি ভোমার, এরা কি সিঙ্গেল থাকে, একটু মাথায় রাখবা। পরে চলো, তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাকে? আচ্ছা, আবরণের ক্ষেত্রে দেখো, আমরা আবরণ যেখানে কথাটা থাকবে, সে আবরণ কথাটা থাকলে আমরা মনে রাখবো কি, সেখানে থাকবো কি পেরি। যেখানে আবরণ থাকবে সেখানে কি পেরি থাকবে। এখন চলো আমরা প্রত্যেকটা আবরণ একটু আমরা এখান থেকে দেখে ফেলি। ধরো এই আবরণের ক্ষেত্রে যদি বলে কি আমার অস্থি বলে, অস্থি বলে, অস্থির আবরণকে তাহলে কি বলবো? পেরি অস্টিয়াম। পেরি কি বলবো আমরা? পেরি অস্টিয়াম। বুঝছো? যখন অস্থির আবরণ বলবে তখন পেরি অস্টিয়াম। আচ্ছা, যখন আমাদের কি বলবে? তরুণাস্থি। তরুণাস্থির মাতৃকার নাম কি বলো? তরুণাস্থির মাতৃকার নাম কি? কন্ড্রিন। তরুণাস্থিতে যে মাতৃকাটা থাকে সেটার নাম কি ভাইয়া? কন্ড্রিন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি আবরণটা কি থাকবে? পেরি। তারপর আমরা কি মনে রাখবো এখান থেকে? পেরিকন্ড্রিয়াম। ওকে, আমরা আরো কিছু দেখি। আমরা যদি বলি কি হৃৎপেশি, আমরা যদি বলি কি হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ, তাহলে দেখো হৃৎপিণ্ডের পেশির নাম কি? কার্ডিয়াক। কার্ডিয়াক পেশি না? তাহলে কার্ডিয়াক থেকে আমরা মনে রাখবো কি? পেরিকার্ডিয়াম। কি মনে রাখবো আমরা? পেরিকার্ডিয়াম। আমরা সকল আবরণ এখানে দেখতেছি যেগুলো আমাদের আসে। আমরা মনে রাখবো সিলোম। সিলোমের আবরণের নাম কি? আজকে আমি পেজ ব্যাচে এটা পড়াইছি। সিলোমের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। কি মনে রাখবো আমরা? পেরিটোনিয়াম মনে রাখবো, ঠিক আছে? পেরিটোনিয়াম। আমরা মোটামুটি আজ এই আবরণগুলো দেখে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো তরুণাস্থির আবরণের নাম কি? পেরি, বলো পেরিকন্ড্রিয়াম। পেরিটোকন্ড্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আছে না এখানে, পেরিট্রফিক মেমব্রেন। পেরিট্রফিক মেমব্রেনটা একটু মনে রাখতে হবে। এই পেরিট্রফিক মেমব্রেনটা থাকে কোথায় জানো? শ্বাস, তোমার স্পাইরাকল আছে না? তোমরা ঘাসফড়িং এর যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আছে না? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল মনে রাখবা। ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র বা কি বলতে পারি আমরা? স্পাইরাকল। ঘাসফড়িং এ শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলে যে আবরণ থাকবে সেটা কি? পেরিট্রফিক মেমব্রেন। সো ভাইয়া তোমাকে কিন্তু আমি একটা কোশ্চেন জাস্ট র্যান্ডমলি অ্যান্সার দিচ্ছি না, সম্পূর্ণ জিনিসটা আমি তোমাকে একদম বুঝিয়ে 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 দিচ্ছি। সম্পূর্ণ জিনিসটা আমি তোমাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে সবাই? তো আশা করি তোমরা আবরণ সংক্রান্ত যে কোনো কোশ্চেন এখান থেকেই পাবা, এখান থেকেই কমন পাবা। ওকে, এখান থেকে কমন পাবা আবরণ থেকে আসলে। এখন আসো, কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে, হালকা ট্রিকি, মানে সহজ কোশ্চেন বাট একটু ট্রিকি আসছে। এই কোশ্চেনটা অ্যান্সারটা একটু তোমরা দাও তো, এটা অ্যান্সারটা একটু তোমরা দাও তো ভাইয়ারা, যে কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? বলো, কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে বলো তো? ফার্স্ট বলে ফেলো একটু সবাই ভাইয়ারা, কোনটিতে গ্লেনয়েড গহ্বর থাকে? আচ্ছা, অনেক অ্যান্সার করতেছে, যেমন মুমিন আক্তার 5-এর এ, শরীফা বলতেছে কি 5-এর এ, আনিকা তাসনিম তুয়া 5-এর এ। গুড, তো মোটামুটি আচ্ছা, একজন বলছে, জিহান মোর্শেদ বলছে হিউমেরাস। ওকে, হিউমেরাস। আরো কেউ বলবা হিউমেরাস? আচ্ছা, হাসান মাহিন বলতেছে এ। ওকে, তার মানে কি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি খুবই ব্রিলিয়ান্ট। ওকে, দেখো আমাকে বলছি কি কোথায় গ্লেনয়েড গহ্বরটা থাকতেছে। গ্লেনয়েড গহ্বর থাকবে কোথায়? স্ক্যাপুলাতে। আচ্ছা, যখন বলবে এই গ্লেনয়েড গহ্বরে কার মাথা আটকানো থাকে? এই হিউমেরাসের মাথা আটকানো থাকে। হিউমেরাসের মাথাটা কোথায় আটকানো থাকে? এই গ্লেনয়েড গহ্বরে।
এইটা মনে রাখবা। যদি বলা হয় হিউমেরাসের মাথা কোথায় আটকানো থাকে তাহলে হচ্ছে কি গ্লেনয়েড গহ্বরে, আর যদি বলা হয় কি কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে তাহলে কি স্ক্যাপুলাতে হবে। আমরা আরো একটা জিনিস একটু যদি জেনে যাই, আমরা আরেকটা জিনিস পড়ছি নাকি অ্যাসিটাবুলাম, আমরা কি পড়ছি যে অ্যাসিটাবুলাম। তাহলে অ্যাসিটাবুলাম নামক যে গহ্বরটা আছে, এই অ্যাসিটাবুলাম গহ্বরটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে তোমার শ্রোণী অস্থি চক্রে। কোথায় থাকে? এটা শ্রোণী চক্রে থাকবে, শ্রোণী অস্থি চক্রে থাকতেছে। এখন যদি বলা হয় এই অ্যাসিটাবুলামে কার মাথা আটকানো থাকে, এই অ্যাসিটাবুলামে ফিমারের মাথা আটকানো থাকে। কার মাথা আটকানো থাকে এটাতে? ফিমারের মাথা আটকানো থাকে। একটু কনফিউজ হচ্ছিল না? ফিমারের মাথা আটকানো। সো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু সহজ কোশ্চেন, বাট একটু কনফিউশন থাকে। দ্যাট মিনস অ্যাসিটাবুলামে কার মাথা আটকানো? ফিমারের মাথা আটকানো, বাট এটা থাকে কোথায়? শ্রোণী চক্রে। সিমিলারলি গ্লেনয়েড গহ্বরটা থাকে কোথায়? স্ক্যাপুলাতে, বাট এখানে কার মাথা আটকানো থাকবে? হিউমেরাসের মাথাটা আটকানো থাকবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার এইটা। নেক্সট কোশ্চেন চলো ভাইয়ারা, আমাদের কি আছে এখানে দেখি আমরা। পরের কোশ্চেন আছে কি, মানবদেহে ক্ল্যাভিকল অস্থি কোথায় অবস্থান করে? ক্ল্যাভিকল মানবদেহে ক্ল্যাভিকল অস্থি কোথায় অবস্থান করে? দেখো মানবদেহে ক্ল্যাভিকল অস্থিটা কোথায় অবস্থান করে? এই যে ক্ল্যাভিকল মানে হচ্ছে কি আমাদের বক্ষ অস্থি চক্রের একটা অস্থি। আমরা মনে রাখবো আমাদের যে বক্ষ অস্থি চক্র আছে, আমরা বক্ষ অস্থি চক্র যেটা আছে সেই বক্ষ অস্থি চক্রের মধ্যে থাকবে কি তোমার একটা থাকবে হচ্ছে কি স্ক্যাপুলা, আর একটা থাকবে হচ্ছে কি ক্ল্যাভিকল। স্ক্যাপুলা ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলটা যদি আমরা একটু পড়ি, এই ক্ল্যাভিকলটাকে বলা হচ্ছে কি জানো? মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে কি বিউটি বোন। মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়? বিউটি বোন। আর ছেলেদের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কালার বোন বলা হচ্ছে বা কলার বোন। ঠিক আছে, যেমন আমার এই পাঞ্জাবির কলারটা যেটা আছে, এই পাঞ্জাবির কলারটা কোথায় আছে? এই বরাবর আছে, তার মানে এটাকে বলা হচ্ছে কি কলার বোন। এবং এটা দেখতে কিসের মতো? ইটালিক এফ আকৃতির মতো হয়ে থাকে। আমি তোমরা যারা ক্লাসটা লাস্ট পর্যন্ত করবা তোমাদেরকে বলি, এই ক্লাসের লাস্টে আমি সম্পূর্ণ যে অস্থিগুলো আছে না, কোথায় কয়টা অস্থি থাকে, সম্পূর্ণ অস্থি ক্লাসিফিকেশনটা আমি ক্লাসের লাস্টে করাবো। সো তোমাকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্ল্যাভিকল কোথায় থাকতেছে? বক্ষ অস্থি চক্রে, নট বক্ষ পিঞ্জরে, বক্ষ অস্থি চক্রে থাকতেছে। আচ্ছা, পরবর্তীতে চলো আমাদের। মানুষের হাত এবং পায়ের ফ্যালাঞ্জেসে মোট কয়টা অস্থি থাকে? কি বলছে? মানুষের হাতে এবং কি পায়ের ফ্যালাঞ্জেসে মোট কয়টা অস্থি থাকে? দেখো ফ্যালাঞ্জেস মানে কি? আঙ্গুলের অস্থি। কিসের অস্থি? আঙ্গুলের অস্থি। ওকে, তো এই আঙ্গুলের অস্থি দেখো, নরমালি দেখো আমার যদি হাতের ক্ষেত্রে চিন্তা করো, বৃদ্ধাঙ্গুলটা বাদ দিলে বাকি সবার ক্ষেত্রে চিন্তা করে মানে 4টা, 3 4 12টা, আর বৃদ্ধাঙ্গুলে কয়টা? 2টা। তার মানে কয়টা? এক হাতে 14টা, দুই হাতে 28টা, তাহলে দুই পাতে কয়টা? 28টা। 28 আর 28 কয়টা? 56টা। তাহলে মনে রাখবো আমরা এখান থেকে একটু কয়েকটা ইনফরমেশন দেখি, যে এক হাতে কি মনে রাখবো আমরা? এক হাতে কয়টা? 14টা, দুই হাতে 28টা। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি কি এক পায়ে কয়টা? 14টা, দুই পায়ে কয়টা? 28টা। তাহলে টোটাল কয়টা হয়েছে? 28টা 28টা কয়টা হয়েছে? 56টা। 28 আর 28 কত? 56, বুঝছো? 28 আর 28 কত? 56টা। 28 আর 28 কত? 56, ঠিক আছে? আচ্ছা, ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? এই ইন্টারক্যালেটেড ডিস্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ইন্টারক্যালেটেড ডিস্কটা আসলে কোথায় পাওয়া যাচ্ছে? এখান থেকে আমরা হচ্ছে কি টোটাল যে পেশি যে ক্লাসিফিকেশনটা আছে সেই পেশি ক্লাসিফিকেশনটা আমরা এখান থেকে দেখে ফেলবো। দেখো আমরা এটা কি হৃদপেশি, ঐচ্ছিক পেশি এবং কি বাইসেপস পেশি নাকি চোখের পেশিতে? দেখো আমরা যদি এখানে পেশির ক্লাসিফিকেশন সম্পূর্ণটা দেখি, দেখো পেশি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ওকে, দেখো তো পেশি থেকে আমরা মনে রাখবো যেটা এক নম্বর যেটা আছে সেটা কি? ঐচ্ছিক। কি মনে রাখবো আমরা? ঐচ্ছিক পেশি। প্রথম যেটা আছে সেটার নাম কি? ঐচ্ছিক পেশি, বা এটাকে কি বলা হচ্ছে? রৈখিক পেশি। ঐচ্ছিক বা রৈখিক। আচ্ছা, আর 2 নম্বর যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি আমাদের অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক বা হচ্ছে কি মসৃণ পেশি। 3 নম্বর যেটা মনে রাখবো সেটার নাম হচ্ছে কি আমাদের হৃদপেশি। আচ্ছা, তাহলে দেখো ঐচ্ছিক পেশিটা কি তুমি ইচ্ছাকৃতভাবে সঞ্চালন করতে পারবা। এটা দেখতে কিসের মতো? নলাকার। এটা দেখতে কিসের মতো? নলাকার, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি অনৈচ্ছিক পেশি যেটা আছে, এই অনৈচ্ছিক পেশিটা কি মাকু আকৃতির। এটা কিসের মতো? মাকু আকৃতির। আর এটা কিসের মতো? শাখান্বিত। এটা কি শাখান্বিত থাকবে। আচ্ছা, তাহলে দেখো এরপর তুমি চিন্তা করো নল। ঐচ্ছিকটা কেন নল? তুমি যদি একটা নলের ভিতরে একটা মার্বেল ছেড়ে দাও, এটা কি ইচ্ছা মতো চলতে লাগবে না? এটা কি তোমার আর কিছু করা লাগবে? করা লাগবে না। বাট এরকম মাকু আকৃতির একটা জিনিসের মধ্যে যদি একটা কিছু ছেড়ে দাও, এটা কিন্তু ইচ্ছাকৃত তুমি করতে পারবে না। সিমিলারলি কোন একটা শাখান্বিত বিষয়, শাখান্বিত একটা ডালপালা বা এরকম কিছু, তো যেটার মধ্যে বেশি শাখা প্রশাখা থাকবে সেটাতে তুমি যদি কিছু একটা ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার আসলে ইচ্ছাকৃত তুমি করতে পারবা না, সেটা কিন্তু ইচ্ছাকৃত করতে পারবা না। তাহলে দেখো এগুলা কি আটকে দেয়। আর এই নলাটা কি? নলটা কিছু আটকাবে? আটকাবে না। তার মানে কি নলাকার গুলা কি হচ্ছে? ঐচ্ছিক বা রৈখিক হচ্ছে। এদের সার্কুলামা মানে কি? পেশি আবরণ। সার্কুলামা কি? এটা কি হচ্ছে? খুবই স্পষ্ট হচ্ছে,
দেখো কিভাবে মনে রাখবা স্পষ্ট, তুমি দেখবে একদম একটা নল, সোজা একটা নল, সোজা একটা নল, এটাকে তুমি একদম স্পষ্ট ভাবে সম্পূর্ণ দেখতে পারবা, সোজা একটা নল। বাট যখন একটু মাকু আকৃতির, মাকু মানে কি এরকম থাকবে, মাকু মানে কি এরকম, বুঝছো, এটা কিন্তু এতটা স্পষ্ট না। তার মানে কি দেখো ঐচ্ছিকটা কি হচ্ছে এখানে স্পষ্ট হচ্ছে, আর এটা কি হচ্ছে অস্পষ্ট হচ্ছে, এটা কি হচ্ছে অস্পষ্ট হচ্ছে, আর এটা কি হচ্ছে সূক্ষ্ম হচ্ছে, সার্কুলেমা, বুঝছো। আচ্ছা, সার্কুলেমাটা গেল। এরপর আসো এখান থেকে আর কি কি জানতে পারি, নিউক্লিয়াস সংখ্যাটা দেখবা। নিউক্লিয়াস কি, এখানে থাকবে হচ্ছে কি কয়েকশো নিউক্লিয়াস থাকবে, কয়েকশো নিউক্লিয়াস থাকবে, কয়েকশো নিউক্লিয়াস থাকবে। আর এখানে কি থাকবে, একটি থাকবে। এদের ক্ষেত্রে কি থাকবে, একটি থাকবে। আর এদের ক্ষেত্রে কি থাকবে, একটি থাকবে। বিশেষ করে ইন্টারক্যালেটেড ডিস্কটা পরে পড়বা, যে এখানে কি থাকতেছে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, মানে কি শাখাগুলোর মাঝে প্রস্থ বরাবর কি থাকবে, ডিস্ক থাকবে। এটা হচ্ছে তোমার কি ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ভাই কি বলতে পারতেছি, হৃৎপেশিতে কি থাকতেছে, ইন্টারক্যালেটেড ডিস্ক। যদি তোমাদের পেশি থেকে কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, পেশি থেকে আরো কয়েকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে কি পেশি, পেশির আবরণের নাম কি, আবরণ, আবরণ হচ্ছে কি সার্কুলেমা, সার যেখানে থাকবে সেখানে কি মনে রাখবা, সেটা কি আবরণ। তারপরে সব পেশি যে তরলটা থাকবে, সার্কুলেমার অভ্যন্তরে যে তরল থাকবে সেটার নাম কি, সার্কোপ্লাজম। কি মনে রাখবো আমরা, সার্কোপ্লাজম মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, পেশিতে কি থাকবে, মায়োফাইব্রিল থাকবে। আচ্ছা, মায়োফাইব্রিল মানে কি তোমরা জানো যে পেশিতে মূলত কি হয়, এরকম এরকম তন্তুগুলো একসাথে মিলিত হয়ে কি গঠন করে, সাধারণত পেশিটা গঠন করে। এখন আসো এই যে মায়োফাইব্রিল থাকতেছে, এই মায়োফাইব্রিল যে তন্তুগুলো থাকবে এগুলো কি দিয়ে গঠন হবে, এগুলো গঠন হবে কি অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে। অ্যাক্টিন, এটা খুবই ইম্পর্টেন্ট যে কি প্রোটিন দিয়ে গঠন হয়, মনে রাখবা অ্যাক্টিন প্লাস হচ্ছে কি মায়োসিন নামক প্রোটিন দিয়ে গঠন হচ্ছে, অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দিয়ে গঠন হচ্ছে, বুঝছো সবাই। তাহলে পেশি থেকে যদি ভাইয়া কোনো কোশ্চেন আসে, এর বাইরে তেমন কোনো কোশ্চেন কিন্তু আসে না। বিশেষ কিছু পেশি আছে, ওগুলো আমরা একটু পরেই দেখবো। ওকে, আচ্ছা, তারপরে চলো, কোনটি হাড়ের সাথে পেশি সংযুক্ত করে। আচ্ছা, হাড়ের সাথে পেশি সংযুক্ত করে, তো এই টাইপের জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখি। দেখো মনে রাখবা দুইটি হাড়ের সংযোগ, দুইটি হাড়ের সংযোগ, দুইটি হাড়ের সংযোগকে কি বলা হচ্ছে, অস্থিসন্ধি। কি বলা হচ্ছে, অস্থিসন্ধি। আচ্ছা, এরপর মনে রাখবো যে দুইটা হাড়ের মধ্যে যে তোমার কি থাকবে, লিগামেন্ট। ধরো এই যে এখানে এটা দুইটা হাড়, এই জিনিসটা যেটা থাকতেছে এই যে এইটা এবং এইটা, এটাকে কি বলা হচ্ছে, লিগামেন্ট। এটাকে কি বলা হচ্ছে, লিগামেন্ট বলতেছে। তারপর আসো পেশির সাথে হাড়ের সংযোগ, মানে কি হাড়ের সাথে যে পেশির সংযোগ হয়, হাড়ের সাথে পেশির সংযোগ, হাড়ের সাথে পেশি সংযোগ, সেটাকে কি বলা হচ্ছে আমাদের টেন্ডন। কি বলা হচ্ছে, টেন্ডন। তাহলে মনে রাখবো হাড়ের সাথে যে পেশি সংযুক্ত হয় সেটা কি, টেন্ডন। কি মনে রাখবো, টেন্ডন। আর সাইনোমিয়াম যেটা থাকে এটা হচ্ছে কি তোমার দুইটা অস্থি সন্ধি। দেখো সাইনোমিয়ামটা কই থাকতেছে, এই যে দুইটা অস্থি সন্ধি আছে না, এই অস্থি সন্ধিগুলোর মাঝে, এই মাঝে কি থাকবে তোমার একটু পর্দা টাইপের অংশ থাকবে, মানে কি পাতলা প্রাচীর যুক্ত পর্দা। এই পাতলা পর্দাটাকে কি বলা হচ্ছে, সাইনোমিয়াম বলা হচ্ছে। এবং এখানে দুইটা অস্থি যখন জয়েন্টটা লাগে, দুইটা অস্থি জয়েন্টের সাথে একটা তরল থাকে যেটা নাম কি, সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড বলা হচ্ছে, বুঝছো। তাহলে সাইনোভিয়ামটা কই থাকতেছে, এখানে। এবং দেখো যখন এখানে সাইনোভিয়াম যেগুলোতে থাকতেছে, দেখো সাইনোভিয়ামটা কেন থাকে জানো, এই সাইনোভিয়ামটা একটা কারণে থাকতেছে, যাতে কি তোমার এই যে অস্থিগুলো, আমরা যেমন এই কোনটা দেখো তো, আমি কি খুব স্মুথলি সঞ্চালন করতে পারতেছি, কোনো বাধা আছে, বাধা নাই। তার মানে কি আমার এই যে তোমার নি জয়েন্ট যেগুলো আছে, মানে কি হাত, মানে এখানে তোমার সরি, এখানে যে তোমার কোনুয়ের যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের মধ্যে কি আছে, সাইনোভিয়াম তরলটা আছে। তো এটা থাকাই মূলত কি অস্থি সন্ধিগুলা কি হয়, তোমার সচল হয়ে থাকে। তো তোমাদের একটা কোশ্চেন পাবা সামনে, যে তোমার সাইনোভিয়াল অস্থি সন্ধি কোথায় পাওয়া যায়, যেগুলো আমরা সঞ্চালন করতে পারতেছি, যেমন আমাদের কোনুই বলতে পারি, হাঁটু বলতে পারি, আমাদের ঘাড় বলতে পারি। তো এই যে আমাদের এখানে কি কাঁধের কথা বলতে পারি, যেগুলো আমরা সঞ্চালিত করতে পারি, এগুলো কি সচল বা সাইনোভিয়াম অস্থি সন্ধি, বুঝছো। ওকে, তাহলে আমি আশা করি তোমাদের ডিটেইলে বুঝাইতে পারলাম। কোশ্চেন যেখান থেকে আসুক ভাইয়ের ক্লাস করবা, জাস্ট ক্লাসটা করবা, তুমি 100% কমন পাবা। আচ্ছা, এখন আসো হাঁটুকে। দেখো হাঁটুকে পেছনে ভাঁজ করে কোন মাংসপেশি, বলো তো। হাঁটুকে পেছনে ভাঁজ করতেছে কোন মাংসপেশি, বলো। হাঁটুকে পেছনের দিকে ভাঁজ করবে কোনটা, হাঁটুকে পেছনের দিকে ভাঁজ করতেছে কোন মাংসপেশি, বলো ফার্স্ট। ওকে, হাঁটুকে পেছনের দিকে ভাঁজ করতেছে কে, দেখো বলো তো। আচ্ছা, খুঁজ দিতে গিয়ে স্যার ক্লাসে আছে, স্যার সারাদিন ক্লাসেই থাকে। আচ্ছা, চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কে, বাইসেপস ফিমোরিস, ট্রাইসেপস, ডেলটয়েড নাকি রেক্টাস ফিমোরিস, বলো। 10-এর কি হবে, বলো 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 বলো, ফার্স্ট বলো, ফার্স্ট। 10-এর কি হবে, অ্যান্সার করো দেখি, 10 অ্যান্সার করো, 10 অ্যান্সার করো।
আচ্ছা দেখো, হাঁটুকে যারা তোমার কি করে, তোমার ভাঁজ করবে তারা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। যারা কি করবে, পেছনের দিকে হাঁটুকে ভাঁজ করে কে, হ্যামস্ট্রিং। কে করবে, হ্যামস্ট্রিং পেশি। ওকে, হ্যামস্ট্রিং পেশি। এখন এই হ্যামস্ট্রিং পেশি হচ্ছে কি 3 প্রকার। কয় প্রকার, হ্যামস্ট্রিং কয় প্রকার বলো, 3 প্রকার থাকবে। হ্যামস্ট্রিং পেশি কয় প্রকার, 3 প্রকার থাকবে। হ্যামস্ট্রিং পেশি 3 প্রকার। যেমন বাইসেপস ফিমোরিস, কি মনে রাখবো আমরা, বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, ঠিক আছে, বাইসেপস ফিমোরিস। যেমন ধরো আমরা যখন হাতের মধ্যে কি থাকে, বাইসেপস থাকে না, এই বাইসেপস কি করে আমার হাতটাকে ভাঁজ করতেছে, বুঝছো, তার মানে কি বাইসেপস ফিমোরিস। তারপর দেখো সেমি মেমব্রিনোসাস, সেমি মেমব্রিনোসাস, মেমব্রিনোসাস, ঠিক আছে। তারপর আসে কি সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস। ওকে, তাহলে দেখো আমাদের কি আসতেছে, বলো কি আসতেছে, এখানে বাইসেপস ফিমোরিস আছে, বুঝছো। তাহলে হাঁটুকে যে ভাঁজ করে সেটার নাম কি, বাইসেপস ফিমোরিস। আর হাঁটুকে যে সোজা করবে সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রো, কি বলো, সেটার নাম কি গ্যাস্ট্রোকনোমিয়াস, সেটার নাম কি গ্যাস্ট্রোকনোমিয়াস, সেটার নাম কি গ্যাস্ট্রোকনোমিয়াস, বুঝছো। ওকে, তাহলে রেকটাস ফিমোরিস যারা বলছিলা তারা কি এখন বুঝছো, যারা রেকটাস ফিমোরিস অ্যান্সার করছিলা 10-এর ডি এখন অ্যান্সার করছে। চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কে, চলনের সময় বলছে কি হাঁটুকে কে ভাঁজ করে, বলছে বাইসেপস ফিমোরিস হবে, বুঝছো। বাইসেপস ফিমোরিস, বাইসেপস ভাঁজ করবে কে, বাইসেপস, ভাঁজ মানে কি ভাই, ভাঁজের ব, ভাঁজের ব, বাইসেপস, বুঝছো। আচ্ছা এরপরে চলো, টেনশন এইগুলোতে প্যাচ লাগাবা না। ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে, ক্যালসিফাইড, ক্যালসিফাইড মানে কি চুনময়, ক্যালসিফাইড মানে কি চুনময় তরুণাস্থি, মনে রাখবা। ক্যালসিফাইড কি করবে, কচকচ করবে, কি করবে, ক্যালসিফাইড কি করবে তোমার বলো তো, কচকচ করবে। তাহলে বলো তো কোনটা খাইলে কচকচ করে, বলো কোনটা খাইলে কচকচ করে। যখন বাসায় যখন চিকেন রান্না হয় তোমরা কি করো, চিকেনের যে ফিমারটা আছে, ফিমারটা চিনো তো, চিকেনের ফিমারে যখন হাড্ডিটা টাস করে একটা কামড় দাও, কামড় দিলে কি করে, কচকচ করে না, এই তরুণাস্থিটা কি করে, কচকচ করে। তাহলে মনে রাখবা যেটা কচকচ করবে, তাহলে কোথায় কচকচ করে, আমাদের ফিমার এবং কোথায় বলো, ফিমার এবং কি হিউমেরাসের মস্তক, ফিমার এবং হিউমেরাসের মস্তক, ফিমার এবং কি হিউমেরাসের মস্তকে থাকবে। তাহলে হিউমেরাস এবং ফিমারের মস্তক দেখো তো, তাহলে কোথায়, হেড অফ হিউমেরাস, হেড অফ হিউমেরাস। এই তরুণাস্থি ভেরি 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 ইম্পর্টেন্ট, তরুণাস্থি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা চলো একটু তরুণাস্থিটা ভালো করে পড়ে ফেলি, সবাই পড়ো, একটু মনোযোগ দাও। তরুণাস্থি আসে, তরুণাস্থি থেকে কোয়েশ্চেন আসতে পারে, তরুণাস্থি। ওকে, তরুণাস্থি প্রথম যেটা পাবো সেটার নাম কি, স্বচ্ছ বা হায়ালিন। প্রথম যেটা পাবো সেটার নাম কি, স্বচ্ছ বা কি বলতে পারি, হায়ালিন বলতে পারি। তাহলে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যাচ্ছে বলো তো দেখি, স্বচ্ছ বা হায়ালিন পাওয়া যায় কোথায়, শাসনের ক্ষেত্রে। মানুষকে যদি তুমি শাসন করো তাহলে কি হবে, মানুষ কি স্বচ্ছ হয়। বাবা মা যদি সন্তানকে ছোট থেকে কি করে, শাসন করে, তাহলে কি সন্তান স্বচ্ছ বা ভালো হয়। তার মানে কি স্বচ্ছ বা হায়ালিন কোথায় থাকবে, শাসনে থাকবে। তাহলে শাসনের সা থেকে কি মনে রাখবো আমরা, শ্বাসনালী। তারপরে স থেকে কি মনে রাখবো আমরা, স্তন্যপায়ী, সরি ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আর ন থেকে কি মনে রাখবো আমরা, স্তন্যপায়ী নাক। এক্সট্রা একটু মনে রাখবা, ব্যাং প্লাস হচ্ছে কি হাঙ্গরের ভ্রূণ, ব্যাং প্লাস কি হাঙ্গরের ভ্রূণ। এখানেও কি থাকতেছে, স্বচ্ছ বা হায়ালিন। ওকে, 2 নম্বরে চলো ভাইয়া, 2 নম্বরে, 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি মনে রাখবো, ইলাস্টিক বা স্থিতিস্থাপক। কি মনে রাখবো আমরা, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, যেটাকে ইংরেজিতে বলে কি, ইলাস্টিক। ওকে, আচ্ছা এইটাই হবে কি, যেটা স্থিতিস্থাপক সেটা কি পিত্তন্তময়, যেটা কি স্থিতিস্থাপক সেটা কি পিত্তন্তময়, পিত্তন্তময়। এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, ইয়েলো ফাইব্রাস, ইয়েলো ফাইব্রাস বলবো, ফাইব্রাস। ইয়েলো মানে কি হলুদ, পিত মানে কি হলুদ, ফাইব্রাস মানে কি তন্তুময়। ওকে, তাহলে মনে রাখবা কি দিয়ে, পিসি দিয়ে মনে রাখবা, স্থিতিস্থাপক কি হবে, পিসি, পিত্তন্তময়। ওকে, এখন আসো স্থিতিস্থাপক কোথায় দেখা যাবে, আমরা এখানে ই আছে না, ইলাস্টিকে কি আছে, ই আছে, ই থেকে মনে রাখবো কি আমরা, ট্রিপল ই, ট্রিপল ই দিয়ে মনে রাখবো, ঠিক আছে। তাহলে ট্রিপল ই দিয়ে যদি মনে রাখি আমরা, এই ইটা হচ্ছে কি এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ, এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার বা কি বলতে পারি আমরা, বহিকর্ণ, বা আমরা এটাকে বলতে পারি কি পিনা বলতে পারি, এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ বা কি পিনা বলতে পারি। এই ইতে বলতে পারি কি আমরা, এপিগ্লটিস বলতে পারি, কি বলতে পারি, এপিগ্লটিস বলতে পারি, এপিগ্লটিস। এই ইতে কি বলতে পারি আমরা, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব বলতে পারি। ক্লিয়ার সবাই? তাহলে দেখো ভাইয়া, আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলা, খুবই ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় পড়াচ্ছি, ঠান্ডা মাথায় পড়াচ্ছি যাতে করে তোমরা আসলে এই জিনিসগুলা কমন পাও পরীক্ষাতে। নরমাল কোয়েশ্চেন দিচ্ছি না, ঠান্ডা মাথায় টপিকগুলো সলভ করাচ্ছি। তো স্থিতিস্থাপক পর্যন্ত ক্লিয়ার? স্থিতিস্থাপক পর্যন্ত কি ভাই সবাই ক্লিয়ার বলো? স্থিতিস্থাপক পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা এরপর আসো আমরা
এরপর যেটা পাবো 3 নাম্বার, 3 নাম্বার যেটা পাবো সেটার নাম হচ্ছে কি আমাদের বলতো অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক মনে রাখবো কি দিয়ে আমরা ইনইলাস্টিক, ইংরেজিতে কি মনে রাখবো আমরা ইনইলাস্টিক। ওকে আচ্ছা, অথবা আমরা বলতে পারি কি এটাকে শ্বেততন্তুময়, কি বলতে পারি আমরা শ্বেততন্তুময়, বা বলতে পারি কি আমরা হোয়াইট ফাইব্রাস, শ্বেত মানে কি হোয়াইট, হোয়াইট ফাইব্রাস, ঠিক আছে হোয়াইট ফাইব্রাস। ওকে এটা কোথায় থাকবে বলো তো দেখি, এটা কোথায় থাকবে? দুইটি কশেরুকার, কি থাকবে? দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে এটা থাকবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝে গেছে। আর 4 নাম্বার যেটা ছিল আমরা কি ক্যালসিফাইড বা চুনময়, যেটা কি ক্যালসিয়াম কার্বনেট থাকবে, সেটা কোথায় থাকে বলো তো দেখি? আমাদের হেড অফ হিউমেরাস এবং কি হেড অফ ফিমার। ক্লিয়ার? তাহলে ভাইয়া শুনো, তরুণাস্থি থেকে যদি কোশ্চেন আসে, তোমরা এখন থেকে একটা কোশ্চেন আসলে এর মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে। তরুণাস্থির মাতৃকা কি বলো? তরুণাস্থির মাতৃকা একটু মনে রাখবা, তরুণাস্থির, তরুণাস্থির মাতৃকা, তরুণাস্থির মাতৃকা কি? কনড্রিন, মাতৃকা কি? কনড্রিন, ঠিক আছে কনড্রিন। তরুণাস্থির কোষ কি? তরুণাস্থির কোষ মনে রাখবা কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট এবং কি কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট, ব্লাস্ট, সাইট, ক্লাস্ট এগুলো সব কি কোষ। কন্ড্রোব্লাস্ট এবং কি কন্ড্রোসাইট এগুলো হচ্ছে কি তরুণাস্থির কোষ, এগুলো কি তরুণাস্থির কোষ। ওকে আচ্ছা, এরপরে চলো, ইনকাস কিসের অংশ? ইনকাস দেখো, এটা আমি অলরেডি বলে আসছি, তোমরা এটা অ্যান্সার করবে, আমি অলরেডি বলে আসছি। ইনকাস কিসের অংশ বলো? আচ্ছা তোমাদেরকে এই পোস্টের মানে এই ক্লাসের কমেন্টে দেখবে একটা পিন কমেন্ট করা আছে আমাদের, তোমরা অনেক দিন ধরে চাচ্ছিল, অনেক দিন ধরে যে ভাইয়া পূর্ণাঙ্গ কোর্সের পাশাপাশি একটা এক্সাম বেস নিয়ে আসেন। তো আমরা অসমিয়াম থেকে সবচেয়ে যে অসমিয়ামের এক্সাম বেস তোমরা জানো, যারা তোমাদের সিনিয়রদের থেকে খোঁজ নিও, যে অসমিয়াম সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন কৃষিগুচ্ছের জন্য পরীক্ষা নেয়। তো এবারও আমরা তোমাদের রিকোয়েস্টে আমরা এক্সাম ব্যাচ এই অল্প সময় আনার প্ল্যান ছিল না, বাট এখন আমরা 15 তারিখে বা এর আগেও লঞ্চ করতে পারি এক্সাম ব্যাচ নিয়ে আসছি। খুবই লিমিটেড ফি, 32টা এক্সাম থাকবে, খুবই লিমিটেড ফিতে। অলরেডি 1126 জন আমি দেখে আসছিলাম অলরেডি প্রি বুক করে ফেলছে। তো প্রি বুক করলে তোমরা কিন্তু একটা ভালো মানের একটা ডিসকাউন্ট পাবা, প্রি বুক করলে ভালো মানের একটা ডিসকাউন্ট পাবা, এবং কোর্সের ফিটা কিন্তু তখন তোমার 300 টাকার কমে চলে আসবে। মাত্র 300 টাকার কমে 32টা এক্সাম দিবা, খুবই স্ট্যান্ডার্ড মানে এক্সাম দিবা, খুবই স্ট্যান্ডার্ড মানে এক্সাম দিবা, এবং সাথে প্রিন্টেড মডেল টেস্টও থাকবে। দেখো অসমিয়াম কিন্তু এই যে দেখো তোমাদের একদম কৃষিগুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা, সেই কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা যে তোমার ওএমআর যেটা থাকবে সেম একটা ওএমআর এ কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এই ওএমআরটা তোমাদের দিব, সাথে প্রিন্টেড মডেল টেস্টও থাকবে, সাথে তোমাদেরকে আমরা এই লাস্ট ফাইট সাজেশনও কিন্তু তোমাদেরকে দিব এই কোর্সের মধ্যেই, জাস্ট নামে মাত্র একটা ফিতে। সো প্রি বুক করে রেখো, এটা ভালো মানে একটা ডিসকাউন্ট পেয়ে যাবো, বুঝছো। এবং অসমিয়ামের এক্সাম খুবই স্ট্যান্ডার্ড মানের হয়, এটা সবাই জানে, সবাই জানে যারা কৃষিতে পড়ে বা অন্য ভার্সিটিতে পড়ে সবাই জানে, যারা অসমিয়াম সম্পর্কে একটু হলেও জানে তারা জানে অসমিয়াম কতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, ঠিক আছে। প্রি বুক করে রাখো, হ্যাঁ ওকে। ইনকাস, ইনকাস কিসের অংশ বলো তো দেখি? মাশাআল্লাহ অনেকে উত্তর দিচ্ছে কি সি সি সি। সবাই কি সিসি করতেছে কেন? আমি কি খারাপ কিছু বলছি? সবাই সিসি করতেছে কেন বলো তো? সবাই সিসি করতেছে, এই কে সিসি করে দেখি তো? তুয়া বলতেছে সি, মারুফ বলতেছে সি, সবাই সিসি করে, রাজনও বলে সি। ওকে তার মানে কি মধ্যকর্ণে থাকতেছে, মধ্যকর্ণে। বহিকর্ণ কোনটা? যেটাই বহিকর্ণ সেটাই কি পিনা, যেটাই বহিকর্ণ সেটাই কি পিনা। এই জিনিসটা, এই যে তোমার কর্ণ, চোখ, সমন্বয়, এই জিনিসগুলো একটা মজার একটা চ্যাপ্টার ছিল, সমন্বয় নিয়ন্ত্রণ। আর তোমাদের এই শর্ট সিলেবাসের কারণে ওই চ্যাপ্টারটা আমরা পড়াইতে পারি না, ওইটা পড়াইতে পারি না, এত মজার একটা চ্যাপ্টার ছিল। আচ্ছা কোনটি বহিস্থ কঙ্কাল তন্ত্রের অংশ? কোনটি বহিস্থ কঙ্কাল তন্ত্রের অংশ? দেখো বহিস্থ কঙ্কাল বলতে কি বোঝাচ্ছে? আমি যে দাঁড়ায় আছি, ধরো আমি দাঁড়ায় আছি, আমি কথা বলতেছি, তুমি আমার দাঁড়িয়ে থাকা অবস্থা আমার বডির বাইরে যে পার্টস গুলো দেখতেছো সেগুলো আমার বহিস্থ কঙ্কাল। আমার দাঁত দেখতেছো, আমি হি হি করে হাসতেছি, আমার দাঁত তুমি দেখতে পারতেছো, তার মানে কি আমার দাঁত বহিস্থ কঙ্কাল। আমার এই যে নখগুলা দেখতে পারতেছো, নখ কি আমার বহিস্থ কঙ্কাল। আমার যে লোমগুলো আছে এই লোমগুলা কি আমার বহিস্থ কঙ্কাল, বুঝছো। তার মানে কি যেগুলো তুমি বাইরে থেকে ক্লিয়ার করতে মানে খেয়াল করতে পারতেছো, যেমন দাঁত, যেমন লোম, যেমন নখ, এসব গুলো হচ্ছে কি বহিস্থ কঙ্কাল, এগুলো কি বহিস্থ কঙ্কাল। আর যেটা আছে অন্তস্থ কঙ্কাল, সে অন্তস্থ কঙ্কাল বলতেই কিন্তু মূলত আমরা হাড্ডি গুড্ডি গুলোকে বুঝে থাকি, বুঝছো। আচ্ছা কোনটি সিসাময়েড অস্থি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সিসাময়েড অস্থি কোনটা? সিসাময়েড অস্থি কোনটা বলো? সিসাময়েড অস্থি হচ্ছে এমন এক প্রকার অস্থি যে অস্থিগুলো হচ্ছে কি নরমালি কোনো অস্থি থেকে বা অন্য কোনো জায়গা থেকে হয় না। সিসাময়েড অস্থি হচ্ছে তোমার কোত্থেকে সৃষ্টি হয় জানো? এই সিসাময়েড অস্থিটা হচ্ছে তোমার পেশি যে ট্যান্ডন আছে সেই পেশির ট্যান্ডন থেকে, পেশির ট্যান্ডন থেকে সৃষ্ট, পেশির ট্যান্ডন থেকে সৃষ্ট অস্থিকে বলা হচ্ছে কি সিসাময়েড অস্থি। তাহলে এই সিসাময়েড অস্থি আমরা দুইটা পাবো, কয়টা পাবো? দুইটি। কয়টি পাবো? দুইটি। কে কি? একটা হচ্ছে কি প্যাটেলা,
প্যাটেলা। প্যাটেলাকে আবার কি বলা হচ্ছে? হাঁটুর টুপি বলা হয়। প্যাটেলাকে কি বলা হচ্ছে? হাঁটুর টুপি বলা হচ্ছে, হাঁটুর উপরে থাকে। আরেকটা আছে কোথায়? পিসিফর্ম। আরেকটা কি? পিসিফর্ম। আরেকটা কি? পিসিফর্ম। প্যাটেলা এবং পিসিফর্ম, এই অস্থিগুলো হচ্ছে কি মূলত তোমার নরমালি তৈরি হয় না, এগুলো কি সময়ের সাপেক্ষে একটা শিশুর দেহে তোমার কি হয়? পেশি টেন্ডন থেকে উৎপন্ন হচ্ছে। তার মানে কি? প্যাটেলা হচ্ছে। কি হচ্ছে এখানে? প্যাটেলা। কি হচ্ছে? প্যাটেলা। সবাই আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো সিসাম ওয়ার্ড ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, কঙ্কাল তন্ত্রের কাজ নয় কোনটি? বলো কোনটি কঙ্কাল তন্ত্রের কাজ নয়? কঙ্কাল তন্ত্রের কাজ নয় কোনটি? বলো। আচ্ছা, কঙ্কাল তন্ত্রের মূলত দুই ধরনের কাজ থাকবে। কয় ধরনের কাজ? কঙ্কাল তন্ত্রের কাজ, কঙ্কাল তন্ত্রের কাজ কয় প্রকার? বলো। দুই প্রকার। কয় প্রকার কাজ থাকবে? দুই প্রকার কাজ থাকবে। একটা হচ্ছে তোমার কি, তোমার একটা হচ্ছে কি তোমার, বলো, একটাকে বলা হচ্ছে কি তোমার যান্ত্রিক কাজ, যান্ত্রিক কাজ। একটা হচ্ছে কি যান্ত্রিক কাজ, মানে বাইরের যে কাজগুলা। আরেকটা হচ্ছে কি 2 নাম্বার শারীরবৃত্তীয় কাজ, মেকানিজম যেগুলো করে শারীরবৃত্তীয় কাজ। একটা হচ্ছে কি যান্ত্রিক কাজ, আরেকটা হচ্ছে কি ভাইয়া শারীরবৃত্তীয় কাজ। এখন শারীরবৃত্তীয় কাজ বলতে আমরা কোনগুলোকে বোঝাচ্ছি? যান্ত্রিক কাজগুলো আমরা একটু পড়ি। যেমন 1 নম্বর হচ্ছে কি তোমার দেহের চলন, তোমার দেহের যে চলাফেরাটা, এই চলাফেরাটা কেন হচ্ছে? কঙ্কাল থাকার কারণে। একদম তুমি সিম্পলি বুঝতে পারবা। তোমার বডির যে ভারটা বহন করতেছে, সেই ভারটা কে বহন করতেছে? এই কঙ্কাল তন্ত্র। 3 নাম্বার, তোমার দেহে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোকে কে তোমার সুরক্ষা দিচ্ছে? এই ধরো যে তোমার কঙ্কাল। তোমার দেহের যে সংযোগস্থল না, ধরো আমাদের দেহটা যে একটা সুন্দর একটা কানেকশনে তৈরি, একটা হাড়ের সাথে একটা হাড়ের যে কানেকশন, এই সংযুক্তল, এই সংযুক্তলটা কে তৈরি করতেছে? এই সংযুক্তলটা তৈরি করতেছে কি আমাদের এই যান্ত্রিক কাজ একটা পড়ে, বুঝছো? এটা যান্ত্রিক কাজের মধ্যে আমাদের পড়তেছে। দেহের যে কাঠামো গঠন করে, দেহের যে একটা স্ট্রাকচার কাঠামো, দেহের কাঠামোটা গঠন করতেছে কে? এই কঙ্কাল তন্ত্র গঠন করতেছে। এটা হচ্ছে কি আমাদের যান্ত্রিক কাজ। এখন আসো শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে। যেমন আমরা যদি দেখি শারীরবৃত্তীয় কাজ কোনগুলো আছে, দেখো তো শারীরবৃত্তীয় কাজের কাছে একটু মনে রাখবা, এটা কি করতেছে? হরমোন তৈরি করে। কি হরমোন তৈরি করে? বুঝছো? হরমোন কি তৈরি করবে? এটা কি করতেছে? তোমার হরমোন তৈরি করে। কি হরমোন তৈরি করে? অস্টিও ক্যালসিন নামক হরমোন তৈরি করে। একটু মনে রাখবা, অস্টিও ক্যালসিন, ক্যালসিন। তো অস্টিও ক্যালসিন কি করে? দেহে লতে কি মনে রাখবা? লিপিড বা চর্বি। লতে লিপিড অথবা কি বলতে পারি আমরা? চর্বি বলতে, লিপিড বা চর্বি। এবং দন্তের সাথে কি মনে আমরা? চিনি। দেহে চর্বি এবং চিনির পরিমাণটা নিয়ন্ত্রণ করে কে? এই অস্টিওক্যালসিন হরমোনটা নির্ণয় করতেছে কে? অস্টিওক্যালসিন হরমোনটা। এবং খনিজ লবণ সঞ্চয় করে, খনিজ লবণ সঞ্চয়, খনিজ লবণ সঞ্চয় করতেছে, খনিজ লবণ সঞ্চয় করতেছে। এখন কোন খনিজ লবণগুলো এক্স্যাক্টলি সঞ্চয় করে সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কোন খনিজ লবণগুলা সঞ্চয় করতেছে সেটাও কিন্তু আসতে পারে। যেমন ক্যালসিয়াম, ফসফরাস এবং কি আছে? ম্যাগনেসিয়াম। কে আসতেছে? তোমার ক্যালসিয়াম, ফসফরাস এবং কি? ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম, ফসফরাস এবং কি? ম্যাগনেসিয়াম, এই খনিজ লবণগুলা সঞ্চয় করতেছে। এছাড়াও তোমার কি রাসায়নিক শক্তি হিসেবে দেখো পিত্ত অস্থিমজ্জা যেটা থাকে, পিত্ত অস্থিমজ্জা, দেখো নরমালি আমাদের অস্থিমজ্জাগুলো কি হয়? অনেক সময় পিত্ত বা হলুদ হয়ে যায়। অর্থাৎ এই পিত্ত অস্থিমজ্জাতে লিপিড জমা হয়, চর্বি জমা হয়, হলুদ হয়। এবং পিত্ত অস্থিমজ্জাকে কি বলা হচ্ছে? রাসায়নিক শক্তির আধার বলা হয়। কি বলা হয়? রাসায়নিক শক্তির আধার বলা হয়। রাসায়নিক শক্তির আধার বলা হয়। এই পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে কি থাকে? অ্যাডিপোজ কোষ থাকে। কি থাকে? অ্যাডিপোজ কোষ থাকে। অর্থাৎ এটা কি করে? রাসায়নিক শক্তি সঞ্চয় করে রাখে। লেটস গো, এখন আমরা দেখি কি আসছে আমাদের। কঙ্কাল তন্ত্রের কাজ নয় কোনটি? বর্জ্য নিষ্কাশন। এটা কি কঙ্কাল তন্ত্রের কাজ নয়। তাহলে কাজগুলো আশা করি আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। হবে না, মেডিকেলের মতো সত্য মিথ্যা প্রশ্ন হবে না। যা দেখাচ্ছি ভাইয়া, যা দেখাচ্ছে ক্লাসে, সেই টাইপের কোশ্চেনই তোমরা পরীক্ষার হলে পাবা। সেই টাইপ অফ কোশ্চেনই তোমরা মূলত পরীক্ষাতে পাবা। ওকে, তারপরে চলো, মানব কঙ্কাল তন্ত্রের অংশ নয় কোনটি? দেখো তো, মানব কঙ্কাল তন্ত্রের অংশ ক্লাভিকল। ক্লাভিকল কোনটা? বক্ষাস্থি। ওকে, আচ্ছা। তারপর স্ক্যাপুলা। স্ক্যাপুলাও কি? বক্ষাস্থি। ফালাঞ্জেস। ফালাঞ্জেস মানে কি? আঙ্গুলের অস্থি। আচ্ছা, বান্ডল অফ হিস কোথায় থাকে? এই বান্ডল অফ হিস জিনিসটা কি বলতো? জাংশনাল টিস্যু। এটা কি আমাদের হৃৎপিণ্ডে কি থাকবে? হৃৎপেশিতে কি থাকবে? এটা হৃৎপেশিতে কি থাকবে? বা হৃৎপিণ্ডের, হৃৎপেশিতে বা হৃৎপিণ্ড বলতে পারি আমরা। হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু, হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু কি থাকবে? হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু মনে থাকবে? হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু কয়টা থাকে এটা বলতে পারবা? এখন হৃৎপিণ্ডে কয়টা জাংশনাল টিস্যু থাকবে বলতে পারবা? বলো, হৃৎপিণ্ডে কি কি জাংশনাল টিস্যু থাকে? দেখো, এসেনোড বা সাইনোইট্রিয়াল নোড। আমরা রক্ত সঞ্চালনের পড়াটা একটু পরে ফেলে, এটা ইম্পর্টেন্ট। এসেনোড বা সাইনোইট্রিয়াল নোড এটা কোথায় থাকতেছে? ডান এট্রিয়াম এবং কি ইউস্টেশিয়ান কপাটিকার সংযোগস্থলে। সরি কি বলছি?
সুপিরিয়র ভেনা কাভা মানে ওই ভেনা কাভার সংযোগস্থলে। আচ্ছা, এরপর আসে কি এট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড। এভি নোডের সময়টা কতটুকু বলো? 0.09 সেকেন্ড, এটাকে এভি নোডাল ডিলে। তারপর কি থাকে? বান্ডল অফ হিচ এবং কি পার্কিনজি ফাইবার, একটু মনে রাখবা। এবং পেসমেকার বলা হচ্ছে কাকে বলো? প্রাকৃতিক পেসমেকার বলা হয় কি এসএ নোডকে, এবং সংরক্ষিত পেসমেকার বলা হচ্ছে কি এভি নোডকে বলা হচ্ছে। এইটা তোমরা ইজিলি পারবা, এটা আমি অলরেডি দিয়ে আসছি। যে শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে বলো? শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে বলো? এটা তোমরা পারবা সবাই। শ্বাসনালী ও নাকে, সবাই অ্যান্সার করো তো দেখি। এটা আমি অলরেডি দেখাইছি, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। বেশিক্ষণ লাগবে না, আমাদের 17টা হয়ে গেছে, আর 13টা কোয়েশ্চেন। যারা তোমরা ভাইয়াকে ভরসা করো, টপ 30 এমসিকিউ এর রেগুলার ক্লাসগুলো করো, লাইভ না করলো অন্তত রেকর্ড করো। তোমাদেরকে আমার লাইভে এতটাও বলবো না, অন্তত রেকর্ডটা করো। তবে আমার মনে হয় কি লাইভ ক্লাসটা কেন বলি করতে, লাইভ ক্লাসটা হচ্ছে কি তোমার একটা রেসপন্সিবিলিটি মধ্য দিয়ে সময় সময় শেষ হয়ে যায়, এই জন্য। বাট এই ক্লাসগুলো তোমরা তখনই যখন 12 এপ্রিল পরীক্ষাটা দিবা, পরীক্ষাটা দিয়ে এসে তখনই তোমরা মেসেজ দিবা যে ভাইয়া কোয়েশ্চেনগুলো কতটা কমন আসছিল, বুঝছো? অসমিয়ামের যে কোনো বলো, তুমি নোট বলো, অসমিয়ামের তুমি অ্যানালাইসিস বলো, অসমিয়ামের তুমি পরীক্ষা বলো, সবকিছু তোমার কৃষির জন্য সব থেকে একটা পারফেক্ট, সব থেকে একটা পারফেক্ট, বুঝছো? ওকে, আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। সবাই এ করতেছে, সবাই কি করতেছে? এই রাতের বেলা কি করতে সবাই করছে? কি এ করতেছে? কি করতেছে সবাই? এ করতেছে। আচ্ছা, সবাই করছে কি এ করতেছে। ওকে, আচ্ছা, তো এটা এখানেই করো। আবার পরীক্ষার হলে যখন কোশ্চেন দেখবা, কোশ্চেন দেখে এরকম করো না যে এ। তো এরকম যদি না করতে চাও তাহলে এখনই এনরোল করে ফেলো অসমিয়ামের সেকেন্ড টাইম না, অসমিয়ামের রিস্টার্ট 2.0 কোর্সে, অথবা এক্সাম ব্যাচে। সুন্দর একটা প্রমোশন করে দিলাম না? ওকে, সুন্দর একটা প্রমোশন হয়ে গেছে কিন্তু। তাহলে আবার প্রমোশনটা করবো? হ্যাঁ, আবার করি। হ্যাঁ, তোমরা যদি পরীক্ষার হলে প্রশ্ন দেখে করতে না চাও তাহলে এখনই এনরোল করে ফেলো অসমিয়ামের সবচেয়ে প্রিমিয়াম কোর্স রিস্টার্ট 2.0, অথবা এনরোল করতে পারো আমাদের আপকামিং কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ, প্রিমিয়াম এক্সাম ব্যাচে, যেটা প্রি বুকিং চলতেছে। ওকে, আচ্ছা আচ্ছা, কেমন মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো না আমার? ওকে, অ্যাক্রোমিয়াল প্রসেস কোন অস্থির অংশ বলো? অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে বলো তো? অ্যাক্রোমিয়াল প্রসেসটা বলো। অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে বলো? অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে? 18 নম্বরটা বলো, 18 নম্বরটা বলো। অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে বলো? অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে? ওকে, এটা কিভাবে মনে রাখবা দেখো। এই মহিলার মতো হবে কেন? আচ্ছা দেখো, অ্যাক্রোমিয়াল প্রসেস, ধরো এখানে তো আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, আমার একটা বন্ধু আছে। তো আমি আমার বন্ধুরে কি বললাম যে বন্ধু চলো আজকে কোথাও ঘুরে আসি। তো বন্ধুরা আমি কোথায় ধরবো? এই যে ধরো এইভাবে, এই গলায় একটা ধরছি। কোথায় ধরছি? গলায়। এখানে আঁকড়ে ধরছি না? তোর এখানে যখন আঁকড়ে ধরি তাহলে তার কোথায় আঁকড়ে ধরি? এই যে ক্লাভিকলটা আছে না, ক্লাভিকলে। তার মানে দেখো, তাকে আমি কোথায় আঁকড়ে ধরতেছি? তাকে কোথায় বলো তো দেখি? বক্ষাস্থিতে। তাহলে তাকে আমি কোথায় আঁকড়ে ধরতেছি বলো? তাকে আমি কোথায় আঁকড়ে ধরি বলো? তাকে আমি কোথায় আঁকড়ে ধরি? বক্ষাস্থিতে, তাই না? বক্ষাস্থিতে, তাই না? বক্ষাস্থিতে। তো আমি তার এইখানে আঁকড়ে ধরতেছি। তো এখানে কোন অস্থিটা থাকে বলো তো? স্ক্যাপুলা। বানানটা ভুল আছে, এখানে স্ক্যাপুলা হবে। হ্যাঁ, এখানে কি হবে? স্ক্যাপুলা হবে, স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে স্ক্যাপুলা তাকে আমি কি করতেছি? আঁকড়ে ধরতেছি, বুঝছো? ওকে, তাহলে স্ক্যাপুলাতে কি থাকতেছে? অ্যাক্রোমিয়াল প্রসেস থাকতেছে। হিউমারাসে কি থাকে একটু জেনে নাও। হিউমারাসে থাকতেছে কি? ডেলটয়েড রিজ, ডেলটয়েড রিজ থাকে। অ্যানাটমিক্যাল গ্রীবা থাকে, অ্যানাটমিক্যাল গ্রীবা থাকে। এরপর কি থাকে? সার্জিক্যাল গ্রীবা। যারা লাস্ট পর্যন্ত থাকবা তারা কিন্তু সারপ্রাইজ পাবা। মানে সারপ্রাইজ বলতে কি, তোমরা সম্পূর্ণ কঙ্কালটা করতে পারবা। সার্জিক্যাল গ্রীবা, সার্জিক্যাল গ্রীবা বলতে এখানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। মানবদের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে কোথায়? সার্জিক্যাল গ্রীবাতে। এটা হিউমারাস থেকে মনে রাখবা। আর কষ্টের থেকে আমাদের পড়ার কিছু নাই। আমি তোমাদেরকে একটা সবগুলো প্রসেস মনে রাখার একটা ট্রিক্স, একটা ভিডিও দেওয়া আছে, আমি আবার আপলোড দিব, ওটা দেখে নিও। হ্যাঁ, ওটা থেকে কোশ্চেন আসতে পারে। বাইসেপস কোন ধরনের পেশি? দেখো, প্রথমত আসো বাইসেপস, এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা চলো একটা নতুন একটা পেজ নিতে পারি, তাই না? আমরা চাইলে কি করতে পারি? একটা নতুন একটা পেজ নিয়ে আমরা এটা পড়ি। নতুন একটা পেজ নিই। তাহলে নতুন একটা পেজ নিয়ে আমরা এই যে তোমার বিশেষ কিছু পেশি থাকে, সে বিশেষ পেশিগুলোকে আমরা একটু পড়ে ফেলি। বিশেষ পেশিগুলোকে আমরা কি করে একটু ভালো করে পড়ে ফেলি। দেখো, আচ্ছা, বিশেষ পেশিগুলোকে আমরা পড়ে ফেলি। দেখো, বিশেষ পেশি, কিছু ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। দেখো, ওকে, তাহলে আমরা দেখবো কি এখানে ঐচ্ছিক
কঙ্কাল পেশি। 1 নাম্বার ফ্লেক্সর, একটু উপরে দিয়ে 1 নাম্বার হচ্ছে কি তোমার ফ্লেক্সর। আচ্ছা, ফ্লেক্সরটা কোথায় থাকবে? আমি বারবার বলি, তোমার যখন একটা বন্ধু যার কিনা প্রচুর মাসল আছে, মানে জিম টিম করে, সে আইসে ওরা কি করে অলওয়েজ এই কি অবস্থা এরকম একটা করে না, আমার তো মাসল টাসল নেই, আমি তো করতে পারি না। যাদের মাসল আছে তারা কি এরকম করে, তার মানে কি এরকম হচ্ছে করে, এখানে কি তার বাইসেপস থাকে, তার মানে কি তার হাতটাকে কি করছে, সে ভাঁজ করছে। হাতকে যখন সে ভাঁজ করবে তখন সেখানে কি থাকে বাইসেপস, তার মানে কি বাইসেপ দিয়ে সে কি করে ফ্লেক্স নেই, ফ্লেক্স, তার মানে কি এখানে কি থাকবে বাইসেপস, এখানে কি থাকবে বাইসেপস, এবং এটা কি করে বাইসেপসের ব দিয়ে কি রাখবো আমরা ভাঁজ করে, হাতকে কি করে ভাঁজ করে। ঠিক আছে, 2 নাম্বার ফ্লেক্সর। এক্সটেনসর, এক্সটেনসরটা কি দেখো, এক্সটেনসর মানে কি যেটা তোমার সরে যাবে, এক্স মানে কি জীবন থেকে চলে যাবে, এটা জীবনে আসবে না, এটা শেষ। তো এক্স দেখো, তুমি যখন এটাকে সরাই দিবা, এই যে ভাঁজ করছিলা এটাকে এখন সরিয়ে দিলা মানে কি এটাকে তুমি এক্স করলা, তার মানে কি এখানে কি থাকবে এক্সটেনসর কি থাকবে বলো, এক্সটেনসর কি থাকবে বলো, বাইসেপস, তারপর কি ট্রাইসেপস, ট্রাইসেপস। তো ট্রাইসেপস কি করতেছে, হাতকে সোজা করে, হাতকে কি করতেছে এটা সোজা করতেছে, ট্রাইসেপস কি করে টাইনে টাইনে সোজা করে, টাইনে টাইনে কি করে সোজা করতেছে, বাইসেপস গুলো ট্রাইসেপস গুলো। এরপর আসো অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর আগে আমি যেটা পড়বো অ্যাডাক্টর, অ্যাডাক্টর, অ্যাডাক্টর থেকে আমরা কি মনে রাখবো দেখো, অ্যাডাক্টর থেকে আমরা মনে রাখবো কি অ্যাট্রাক্ট, এই অ্যাডাক্টর থেকে আমরা কি মনে রাখবো এখানে অ্যাট্রাক্ট মনে রাখবো, কি মনে রাখবো আমরা কাউকে অ্যাট্রাক্ট করো, অ্যাট্রাক্ট করা, অ্যাট্রাক্ট মানে কি কাছে আনে, মানে কি অক্ষের নিকটে আনে, অক্ষের নিকটে আনে। আচ্ছা, তারপর 4 নাম্বার মনে রাখবো কি অ্যাবডাক্টর, কি মনে রাখবো আমরা অ্যাবডাক্টর। ভাই অ্যাবডাক্টর মানে কি অ্যাডাক্টরের উল্টা হবে, তার মানে কি অ্যাডাক্টরে কি ছিল কাছে আনে, অ্যাবডাক্টরে কি আছে বো আছে, তার মানে কি এটা বিপরীতে নিবে, তার মানে কি এটাকে অক্ষের থেকে দূরে নেই, অক্ষের দূরে নেই, অক্ষের থেকে দূরে নিবে, অক্ষের থেকে দূরে নিবে, বুঝছো? ওকে, এরপর আসো আমাদের 5 নাম্বার। 5 নাম্বার কি মনে রাখবো আমরা দেখো, লিফটে তুমি যখন কোনো কিছু করবা মানে উপরে তুলবা তখন কি লিফট ইউজ করো না, নিচে নামার চেয়ে কিন্তু উপরে ওঠার জন্য কি লিফটটা বেশি প্রয়োজন, তার মানে কি লিভেটর, লিভেটর দিয়ে আমরা কি করি, লিভেটর, লিভেটর দিয়ে আমরা কি করি উপরে তুলি, কোনো কিছুকে উপরে তুলি, লিভেটর দিয়ে আমরা কি করি কোনো কিছুকে কি করি ভাইয়া বলো তো উপরে তুলি, লিভেটর দিয়ে আমরা কি করি কোনো কিছুকে উপরে তুলি, বুঝছো? লিভেটর দিয়ে কি করি কোনো কিছুকে উপরে তুলি, তাহলে কোনো কিছুকে কি কি উপরে তুলি বলো তো, মাল সামালা। বাংলা একটা কথা বলে না যে তোমার মানে লোকাল মানুষ যারা দেখো শ্রমিকরা তারা বলবে কি এই মাল সামালা গুলো উপরে তুলে, তার মানে কি মাল সামালা কি উপরে তুলি, মাল সামালা, মাল সামালা। ঠিক আছে, এই মাল সামালা বলতে কি বোঝাচ্ছে আমাদের ম আর দন্তুস আছে, তার মানে কি ম্যাসেটর, এখানে কি বেশি থাকবে ম্যাসেটর বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমরা জাস্ট পড়ি, সেটা হচ্ছে কি তোমার ডিপ্রেসর, ডিপ্রেসর দেখো ডিপ্রেসরটা কোথায় থাকবে, যে ডিপ্রেস হা করলাম, এই যে তুমি আমি হা করলাম, হা ম্যান্ডিবল কি নিচে আসছে না, তখন কি ম্যান্ডিবল নিচে নামবে, মানে কি এটা নিচে নামবে, নিচে, নিচে মানে কি এটা কে নিচে নামবে, ম্যান্ডিবল নিচে নামবে, কে নিচে নামবে বলো তো, ম্যান্ডিবলটা নিচে নামে, এটা হচ্ছে কি তোমার ডিপ্রেসর। আর রোটেটর মানে কি এটা ঘুরবে, রোটেটর মানে কি এটা ঘুরবে, রোটেটর কি করবে বলো তো দেখি, ঘুরবে, রোটেটর কি করবে ঘুরবে। তাহলে আশা করি তোমরা এই ট্রিক্স গুলোর মাধ্যমে তোমরা এটা ভালো করে মনে রাখতে পারবা। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল আমরা সেই কোশ্চেন আমরা আবার কাম ব্যাক করি, রিটার্ন। ওকে, দেখো তাহলে কি ছিল যে বাইসেপস কোন ধরনের পেশি, ভাইয়া কি বলছে বাইসেপস কোন ধরনের পেশি, তাহলে বাইসেপস কি হবে বলো তো ফ্লেক্সর পেশি। তো এখন থেকে বলো এই যে কঙ্কাল পেশিগুলো যদি আসে এই ক্লাসটা দেখার পর তোমার কি কোনোদিন ভুল হবে কিনা বলো, তোমার কোনোদিন ভুল হবে বলো, এটা দেখার পর কি তোমার কোনোদিন ভুল হবে বলো পোলাপান বলো, আর কি কোনোদিন ভুল হবে এটা দেখার পরে? এই দেখ আমিন আহমেদ আর হচ্ছে কি আনিকা তাসনিম তুয়া, এই দুইটা কি করছে, এদের ম্যান্ডিবল এতটাই বড়, মানে ম্যান্ডিবল এতটাই করছে, মানে ক্লাসের মধ্যে দিচ্ছে হাহা, এই যে ধরো তুমি যখন হাসবা হাহা দিবা, যাবে হাহা দেওয়া দিবা, হা বলো তো হাহার ক্ষেত্রে কোনটা কাজে লাগে, হাহার ক্ষেত্রে কোন কঙ্কাল বেশি কাজে লাগে এটা বলো, যাও এখন ঠিক আছে। হাহা দিতে গেলে হাহা রিয়েক দিতে, হাহা দিতে, হাহা দিতে কোন কঙ্কাল বেশি কাজে লাগে বলো, কোন কঙ্কাল বেশি কাজে লাগবে সবাই বলো তো, হাহা দিতে কোন কঙ্কাল বেশি লাগে বলো, এটা যে পারবা বলো, হাহা দিতে কোন কঙ্কাল বেশি লাগবে বলো, এটা এটা কি কেউ পারে না নাকি পোলাপান, হাহা দিতে কোন কঙ্কাল বেশি লাগে? দেখি এত, ওকে এক্সাম হলে ভুল করবো, এটা তো আসলে এর চেয়ে আসলে সহজভাবে শেখানোর মতো কিছু নেই। আচ্ছা হাহা যখন দাও তখন কি ম্যান্ডিবলটা নিচে নামে না, হাহা দিলে কি ম্যান্ডিবল নিচে নামে না, তখন কি লাগবে ডিপ্রেসর,
ডিপ্রেসর, ঠিক আছে। ওকে ওকে, ডিপ্রেসর, ঠিক আছে। হ্যাঁ, ম্যান্ডিবল, ম্যান্ডিবল মানে কি ডিপ্রেসর পেশিটা থাকবে, বুঝছো? ওকে, মানুষের মেরুদণ্ডের অ্যাটলাস ও এক্সিসের মধ্যবর্তী সচল সন্ধিকে কি বলা হচ্ছে? অ্যাটলাস এবং এক্সিস, বলো। অ্যাটলাস এবং এক্সিসের মধ্যবর্তী সচল সন্ধিকে কি বলা হচ্ছে? দেখো, মনে রাখবা মানুষের তোমার মানে আমাদের কি লিভেটর, সরি তোমার ই থাকবে, বলো। মানুষের মেরুদণ্ড অ্যাটলাস এর সংযোগস্থলে কি থাকবে? পিভট। এটা কি হিসেবে কাজ করবে? পিভট হিসেবে কাজ করবে। লিভার চিনো না? লিভার, তোমরা লিভার চিনো? লিভার, লিভার মানে কি তোমার কতগুলো যখন সংযোগ করে কি করে একটা কাজ করবে তখন কি লিভার। লিভার হচ্ছে কি তিন প্রকার থাকবে। একটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার, এটা কোথায় থাকবে? যে কশরুকা, এই যে যেটা দিলাম মাত্র, এটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে। এরপর হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কি থাকবে বলো? দ্বিতীয় শ্রেণীর লিভার কি বলো? প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কি তুমি কাঁচি দিয়ে যখন কাটবা, এটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার মানে কি ঠেলাগাড়ি, ঠেলাগাড়ি, বা আমরা বলতে পারি কি এটা তোমার কোন একটা, তুমি যখন কোন একটা ধরো আঙ্গুলের ডগায় দাঁড়াবা, আঙ্গুলের ডগায় দাঁড়াবা, যখন তুমি কি করবা আঙ্গুলের ডগায় দাঁড়াবা, তখন হচ্ছে কি এখানে কি থাকবে? দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী মানে কি নেল কাটার বা কোনই বা কোনই সঞ্চালন। তাহলে দেখো প্রথম শ্রেণীর লিভার কি কশরুকাতে থাকবে, আচ্ছা। দ্বিতীয় শ্রেণীর লিভার কি ঠেলাগাড়িতে, মানে কি তুমি অনেক ভার তুলতেছো। তৃতীয় শ্রেণীর লিভার কি নেল কাটা, মানে কি কোনই, এগুলো কি দ্রুত গতি সঞ্চালন। তাহলে দেখো পিভট হিসেবে কাজ করবে, পিভট। ওকে, আচ্ছা, তাহলে লিভার গুলো পারবা আশা করি। ইলিয়াম, ইস্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অগভীর অংশটির নাম কি? দেখো, ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস এই তিনটা মিলে কি গঠন করতেছে? শ্রোণীচক্র। কি গঠন করে? শ্রোণীচক্র গঠন করে। আচ্ছা, এই শ্রোণীচক্রের সংযোগস্থলে অগভীর একটি অংশটির নাম কি? এসিটাবোলাম নামক গহ্বর থেকে কি থাকবে? এসিটাবোলাম নামক গহ্বর থাকে। তাহলে কি থাকে? অগভীর অংশটির নাম কি? এসিটাবোলাম নামক একটা গহ্বর থাকবে। কি থাকবে? এসিটাবোলাম। তাহলে এটা আমরা আগেই পড়ে আসছি, এটা আমরা ইজিলি পারবো। আমরা টপিক মোটামুটি ধরো, তোমাদেরকে আমি বলি আবারও, তোমরা এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসতে পারে, আমরা এই 22টা মানে 21টা কোশ্চেন পর্যন্ত যা পড়লাম তা থেকে তুমি এই চ্যাপ্টারে কোশ্চেন কমন পাবা। এটা হচ্ছে মোদ্দা কথা। মানুষের সুষুম্না কাণ্ডে স্পাইনাল নার্ভ থাকে কত জোড়া বলো? এটা অ্যান্সার করো দেখি, এটা একটু এক্সট্রা কোশ্চেন বলতে গেলে। সুষুম্না কাণ্ডে স্পাইনাল নার্ভ থাকে কত জোড়া বলো? 22 নাম্বারটা, 22 নাম্বার অ্যান্সার করো। হ্যাঁ, 22 অ্যান্সার করো। আচ্ছা, কত জোড়া থাকবে? 31 জোড়া। ওকে, 31 জোড়া, ঠিক আছে। সুষুম্না কাণ্ডে স্পাইনাল নার্ভ কয়টা থাকবে? 31 জোড়া। আর করোটিক নার্ভ কয়টা থাকবে বলো? 12 জোড়া। ওইটা আমাদের সমন্বয় নিয়ন্ত্রণে। আলনা কিসের অস্থি? দেখো, আলনা, আলনা কোথাকার অস্থি বলো তো দেখি? বাহুর অস্থি। তাহলে বাহুর অস্থিতে কি থাকবে? রেডিয়াস থাকবে এবং কি থাকবে? আলনা থাকবে। কি থাকবে? রেডিয়াস এবং আলনা, রেডিয়াস এবং আলনা, বাহুর অস্থি। আর কি থাকবে? হিউমেরাস থাকবে। এগুলা কি তোমার বাহুর অস্থি বলা হয়। আমরা অস্থি ক্লাসিফিকেশনে যাব। মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে? তাহলে মানব শিশু জন্মের সময় কি 300টি অস্থি থাকে। এটা কি 206টা কখন হয়? যখন পূর্ণাঙ্গ অবস্থায় যাবে। যখন কি পূর্ণাঙ্গ অবস্থায় যায় তখন কি হয়? 206টা হয়। তাহলে মানব শিশু জন্মের সময় অস্থি কয়টি থাকবে? 300টি। যখন এটা কি হবে তোমার ভাইয়া, তোমার এটা কি পূর্ণাঙ্গ অবস্থায় যাবে তখন কি এটা হবে? 206টা হয়ে যাবে। সিম্পল কোয়েশ্চেন, একদম সিম্পল কোয়েশ্চেন এগুলা। অবস্থান অনুযায়ী কশরুকা কত প্রকার? এটা আমি পড়াইছি, বলো। অবস্থান অনুযায়ী কশরুকা কত প্রকার বলো? অবস্থান অনুযায়ী কশরুকা কত প্রকার? অ্যান্সার করো ফার্স্ট। অবস্থান অনুযায়ী কশরুকা কত প্রকার? গুড। তাহলে অবস্থান অনুযায়ী কশরুকা কত প্রকার? 5 প্রকার, ঠিক আছে। আমরা এগুলো পড়ে ফেলছি, এটা এখন আর আমাদের দরকার নাই। সেন্ট্রাম কোন হাড়ের অংশ? দেখো, সেন্ট্রাম মূলত কি এই যে দেখো, এইটা যদি হয় কি একটা, চিত্র হয় না কেন, এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটাকে কি বলা হচ্ছে? সেন্ট্রাম বলা হচ্ছে। তাহলে এটা দেখতে কিসের মতো? এটা কি কশরুকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি আছে এখানে? সেন্ট্রাম আছে। ওকে, সেন্ট্রাম। আচ্ছা, এই সেন্ট্রামের কিছু গঠন আছে। যেমন আমরা যখন বলবো কি থোরাসিক কশরুকা, ধরো এই থোরাসিক কশরুকা, থোরাসিক কশরুকার ক্ষেত্রে সেন্ট্রাম কিসের মতো? হৃৎপিণ্ডের মতো, হৃৎপিণ্ড আকৃতির। একটু মনে রাখবা, সহজে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর দেখো লাম্বার কশরুকা। লাম্বার কশরুকা যখন পড়বো তখন সেন্ট্রাম কি আকৃতি? বৃক্ক আকৃতির।
তোমরা একটু খেয়াল করে দেখো তো, থোরাসিক থোরাসিক কশেরুকাটা কোথায় থাকতেছে? আমাদের হৃৎপিণ্ডকে ঢেকে রাখতেছে না? আমাদের কি হৃৎপিণ্ডকে ঢেকে রাখতেছে না? তো হৃৎপিণ্ডকে ঢেকে রাখতেছে বিধায় আমরা মনে রাখবো কি থোরাসিকটা দেখতে হৃৎপিণ্ড আকৃতি। লাম্বার লাম্বারটি কেমন? এটা কোমরের দিকে না? তো এটা কি বৃক্ক আকৃতি, বুঝছো? তার মানে কি এটা বৃক্ক আকৃতি, সেন্ট্রাম, বুঝছো? বুঝছো সেন্ট্রাম। ওকে, পিত্তন্তময় তরুণাস্থি কোথায় পাওয়া যায়? পিত্তন্তময়, বা আমরা এটাকে কি বলতে পারি? ইয়েলো ফাইব্রাস, বা বলতে পারি আমরা ইলাস্টিক, বা বলতে পারি কি স্থিতিস্থাপক। ঠিক আছে, ইউস্টেশিয়ান নালীতে কি পাওয়া যাচ্ছে? আমাদের পিত্তন্তময়। শ্বাসনালীতে কি পাওয়া যাচ্ছে? স্বচ্ছ বা হায়ালিন। ষড়যন্ত্রে কি পাওয়া যাচ্ছে? স্বচ্ছ বা হায়ালিন। তো আমরা এগুলা এক্সপ্লেনেশন দেখে আসছি অলরেডি। ওকে, তো দেখো এরপর আসো আমাদের 28 নম্বর, রক্তনালী ও প্রাচীর। রক্তনালী ও প্রাচীরের পেশি কোন ধরনের? দেখো তুমি দেখবা একদম সিম্পল, একদম সিম্পল। দেখো তুমি যেই পেশিগুলোকে নিজে কন্ট্রোল করতে পারবা সেগুলোকে ঐচ্ছিক পেশি, আর যেগুলোকে নিজে কন্ট্রোল করতে পারবে না সেগুলোকে অনৈচ্ছিক পেশি। এখন তুমি নিজে চিন্তা করো তো ভাই, তুমি এই রক্তনালীকে কি তুমি নিজে কন্ট্রোল করতে পারবা? পারবা না। একই স্বয়ংক্রিয়, একই স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় না মানে কি এটা অনিচ্ছাকৃত হচ্ছে। তাহলে অনিচ্ছাকৃত বলতে আমরা কি বোঝাচ্ছি? অনৈচ্ছিক পেশি। এটা কি? অনৈচ্ছিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশির অপর নাম হচ্ছে কি? মসৃণ পেশি, মনে রাখবা। তাহলে আমরা কি বলতে বলতেছি? অনৈচ্ছিক পেশির অপর নাম কি? মসৃণ পেশি হবে। এটা কি হবে? মসৃণ পেশি হবে। ওকে, এরপরে চলো, মানুষের মুখমণ্ডলে কতগুলো অস্থি থাকে? এটা আমরা পরে আসছি, 14টি অস্থি থাকে। তাহলে 14টি অস্থি কি কি আমরা সেটা একটু দেখি। দেখো মনে রাখবা, পরীক্ষায় চান্স পেয়ে কোথায় গেছো সবাই? মামার বাড়িতে বেড়াইতে গেছো। মামার বাড়িতে বেড়াইতে গিয়ে মামার রুমে যখন বসলা তখন গিয়ে দেখলো কি মামার জানালায় একটা ভ্রমর বসে আছে। মামার জানালায় কি পায়? ভ্রমর পায়। ভ্রমর বা ভ্রমর পায়, ভ্রমর পায়। মামার জানালায় কি পায়? ভ্রমর পায়। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। দেখো মা থেকে কি মনে রাখবো আমরা? ম্যান্ডিবল। এই মা থেকে আমরা কি মনে রাখবো? ম্যাক্সিলা। ম্যাক্সিলা, ঠিক আছে। যা যাতে কি মনে রাখবো আমরা? জাইগোমেটিভ। ওকে, নতে আমরা কি মনে রাখবো? ন্যাসাল। লতে আমরা কি মনে রাখবো? ল্যাক্রিমাল। ঠিক আছে, এরপর আসো ভ্রমরতে কি মনে রাখবো আমরা? ভোমার। প থেকে কি মনে রাখবো আমরা? প্যালেটাইন। প থেকে কি মনে রাখবো আমরা? প্যালেটাইন। এবং রশ্মি থেকে আমরা মনে রাখবো কি? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। দেখো সংখ্যার হিসাব যদি আমরা করতে যাই, মনে রাখবা আমি তোমাদেরকে আগে বলছি যে মুখমণ্ডল অস্থি ক্ষেত্রে সবাই থাকবে ডাবল, সবাই থাকবে ডাবল। শুধু সিঙ্গেল কে থাকবে এই ম্যান্ডিবলটা, এ থাকবে একটা, আর এই ভোমার কি থাকবে? একটা থাকবে। ওকে, ম্যাক্সিলা কয়টা? দুইটা। জাইগোমেটিক কয়টা? দুইটা। ন্যাসাল কয়টা? দুইটা। ল্যাক্রিমাল কয়টা? দুইটা, চোখের মধ্যে থাকে, চোখের। প্যালেটাইন কয়টা? দুইটা। এবং ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা দুইটা। ম্যান্ডিবলটা কি? একটু মনে রাখবে, এটা কি? ইউ আকৃতির। এটা ইউ আকৃতির, বুঝছো? এটা কি? ইউ আকৃতির। এবং এটা কি? নিম্ন চোয়াল। ওকে, ঠিক আছে। তাহলে মামার জানালে ভ্রমর পায়, এটা কি? তোমার মুখমণ্ডলে অস্থি। যেদিন পরীক্ষাটা হবে, পরীক্ষার পরে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে অ্যানালাইসিস করে দেখাবো, যে দেখবা ভাইয়া কয়টা কমন আসছে। এই ক্লাসটাও আমি দেখাবো, এই ক্লাসটা থেকেও কয়টা কমন আসছে সেটাও তোমাদেরকে দেখাবো। গতকালকে ক্লাস থেকে কয়টা কমন আসছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো তখন বুঝবা, যারা মিস করো ক্লাস তারা বুঝবা। উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম কি? দেখো উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম কি? এটা জানতে চাইছি, তোমরাই বলো। উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম কি? উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম কি বলতো? উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম কি? দেখো উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম কি? জটিল, যৌগিক, নাকি সাধারণ? উন্মুক্ত মানে কি? হাড়টা ভেঙে তোমার মাংসপেশি ছেদ করে একদম বের হয়ে চলে আসবে। মাংসপেশি ছেদ করে একদম কি হবে? বের হয়ে চলে আসবে। এটাকে বলা হচ্ছে কি? উন্মুক্ত হাড়ভাঙ্গা। ওকে, তাহলে মনে রাখবা উন্মুক্ত হাড়ভাঙ্গাকে বলা হচ্ছে কি? যৌগিক হাড়ভাঙ্গা বলা হয়। তাহলে উন্মুক্ত হাড়ভাঙ্গাকে কি বলা হচ্ছে? যৌগিক। মনে রাখবা এটা কি? কমপ্লেক্স, একটু জটিল টাইপের না? যৌগিক হাড়ভাঙ্গা। উন্মুক্ত হাড়ভাঙ্গা মানে কি? এটা যৌগিক হাড়ভাঙ্গা, বুঝছো? আচ্ছা সাধারণ মানে কি? সাধারণটা হচ্ছে তোমার ভিতরে, মানে ভিতরে একটু ফাটল ধরছে, এটা সাধারণ। আর জটিল মানে কি? এটা কি তোমার ভেতরে, মানে কি ভেতরে একদম কয়েক টুকরা হয়ে গেছে। এটা কি? ভেতরে একদম কি কয়েক টুকরা হয়ে গেছে, কয়েক টুকরা, বাট এটা বের হয় না। উন্মুক্ত মানে কি? এটা তোমার কি বের হয়ে চলে আসছে, তখন কি হচ্ছে? এটা যৌগিক হাড়ভাঙ্গা বলতেছি। ওকে, যৌগিক হাড়ভাঙ্গা বলতে আরেকটা জিনিস মনে রাখবা, শিশুদের ক্ষেত্রে কোন হাড়ভাঙ্গা দেখা যায়? শিশুদের ক্ষেত্রে দেখো আংশিক একটু কি করে তোমার, দেখো আংশিক হাড়ভাঙ্গা করে শিশুদের। শিশুদের ক্ষেত্রে কোনটা বেশি দেখা যায়? শিশুদের ক্ষেত্রে মনে রাখবো গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার দেখা যায়। কি মনে রাখবো আমরা? গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। ঠিক আছে,
শিশুদের ক্ষেত্রে এটা অনেক সময় আসে যে শিশুদের ক্ষেত্রে কোনটা দেখা যায়, গ্রিন স্টিক ফ্র্যাকচার দেখা যায়। গ্রিন স্টিক মানে এটা যদি একটু হার্ডটা হয়, এখানে হালকা একটু ফাটল ধরলো, এই যে একটু হালকা ফাটল ধরলো, এটা হচ্ছে কি শিশুদের ক্ষেত্রে। তাহলে শিশুদের ক্ষেত্রে কি গ্রিন স্টিক ফ্র্যাকচার। মনে রাখার ট্রিক্স দেন, মনে রাখার ট্রিক্স দেওয়ার কিছু না। যৌগিক, যৌগিক মানে কি বলো, যৌগিক মানে কি তোমার বের হয়ে চলে আসছে এটা একদম। আর জটিল মানে কি, জটিল মানে কি অনেক কিছু। জটিলটা দেখো, সাধারণটা বললাম আমি, সাধারণটা মানে কি একটু সিম্পল, একটু ফাটল ধরছে, এটা সাধারণ, এটা নরমালি বুঝছো। যৌগিকটা তারপর আসো তোমরা জটিলটা বলবো। জটিল মানে কি, যেখানে কি মানে অনেক বেশি জিনিস থাকে, সেটাই তো জটিল, তাই না? যেখানে বেশি জিনিস থাকে সেটা কিন্তু জটিল। তাহলে দেখো জটিলটা কোথায়, তাহলে যখন তোমার কয়েক টুকরা হয়ে যাবে হাতের, মানে ভেতরে যখন কয়েক টুকরা হয়ে যাবে হাড়ের, তখন কিন্তু এটা জটিল। আর যৌগিক মানে কি সে বের হয়ে চলে আসছে, শেষ। বুঝছো? ওকে, আমাদের 30টা হয়ে গেছে কোয়েশ্চেন। তো আশা করি যা পড়াইছি তা থেকে কমন পাবা। নাও কাম টু দা কঙ্কাল তন্ত্র। যারা ক্লাস লাস্ট পর্যন্ত আসো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে করো ভাই, কমন পাবা। ওকে, সরি, মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবা। কঙ্কাল তন্ত্র, খেয়াল করে দেখো, কঙ্কাল তন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? টোটাল 3 ভাগে। কয়টা ভাগ? টোটাল 3টা ভাগ। কি কি দেখো, একটা হচ্ছে কি বহিস্থ, একটা বহিস্থ, একটা হচ্ছে কি স্প্লাঙ্কনিক, আরেকটা হচ্ছে কি তোমার অন্তকঙ্কাল। ওকে, তাহলে বহিস্থ কঙ্কাল কারা কারা এটা মনে রাখবা। বাইরে থেকে দেখা যায়, বাইরে দৃশ্যমান, এটা মনে রাখবা, বাইরে দৃশ্যমান। তাহলে বাইরে দৃশ্যমান কারা কারা দেখো, আমরা একটু আগে দেখছি কি চুল, লোম, তারপর কি হতে পারে দাঁত, তারপর কি হতে পারে নখ, এরা হচ্ছে কি এটা। আর স্প্লাঙ্কনিক কারা, এরা মূলত কি তরুণাস্থি থেকে সৃষ্টি হয়। স্প্লাঙ্কনিক গুলো তরুণাস্থি, যেমন ট্রাকিয়া আছে, এই ট্রাকিয়া গুলাতে যেগুলো আছে, ট্রাকিয়াতে তোমার স্প্লাঙ্কনিকটা দেখা যায়, এটা ইম্পর্টেন্ট না। অন্তস্থটা কি মেইনলি ইম্পর্টেন্ট, মেইনলি ইম্পর্টেন্ট কোনটা? এই অন্তস্থটা বা অন্তকঙ্কাল। ঠিক আছে, মেইনলি ইম্পর্টেন্ট কোনটা? অন্তকঙ্কাল। এখন আমরা অন্তকঙ্কালটা একটু ভালো করে পড়বো। হ্যাঁ, এখন আমরা দেখবো কি অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, দেখো অন্তকঙ্কালকে আমরা কি কি জিনিসগুলো পাচ্ছি? প্রথমত অস্থি কয়টা থাকে? 300টা। কখন? যখন কি থাকবে শিশু। 206টা যখন পূর্ণ থাকবে। ওকে, এখন আসো এই অন্তকঙ্কালের মধ্যে আমরা কি কি জিনিসগুলো পাচ্ছি। প্রথমত আসো আমরা পাবো এখানে কি অক্ষীয়, তারপর কি পাবো উপাঙ্গীয়, তারপর কি পাবো উপাঙ্গীয়। অক্ষীয় মানে কি তোমার দেহের সোজাসুজি বরাবর যে অস্থিগুলো আছে, যেমন মাথা ধরো, তারপর সোজাসুজি বরাবর কি আছে মেরুদণ্ড আছে, সোজাসুজি বরাবর কি আছে বক্ষপিঞ্জন আছে। এখন এই অক্ষীয়তা কয়টা থাকবে? 80টা থাকবে, 80টা। বাকি 126টা কোথায় থাকতেছে? উপাঙ্গীয়তায়। শেষ। ওকে, এরপরে চলো অক্ষীয়র মধ্যে আমরা আরো কয়েকটা ক্লাসিফিকেশন দেখি। অক্ষীয়র মধ্যে আর কি কি পাচ্ছি? অক্ষীয়তে প্রথমত পাচ্ছি কি আমাদের মাথা। মাথা মানে কি, বা সম্পূর্ণ এই মাথাটা মানে কি করটি, কি পাচ্ছি আমাদের? করটি পাচ্ছি। ওকে, করটির পর কি পাচ্ছি? আমাদের মেরুদণ্ডের কশেরুকা পাচ্ছি। তারপর কি মনে রাখবো আমরা? মেরুদণ্ড, বা এটাকে আমরা কি বলতে পারি? শির দ্বারা বলতে, স্পাইন। মেরুদণ্ডকে আমরা কি বলতে পারি? স্পাইন বলতে পারি, বা কি বলতে পারি আমরা? শির দ্বারা বলতে পারি, শির দ্বারা বলতে পারি। এরপর আমরা কি পাচ্ছি এখানে? বক্ষপিঞ্জর। ঠিক আছে, হিসাবটা একটু করে ফেলি, আমরা হিসাবটা করে ফেলি। হ্যাঁ, দেখো করটিতে কয়টা থাকবে? 29টা। মেরুদণ্ড কয়টা থাকবে? 26টা। এখন আসো বক্ষপিঞ্জর কয়টা থাকবে? 25টা। হিসাব করে দেখো তো কয়টা হয়। তোমরা হিসাব করো, তোমরা হিসাব করে দেখো যে ভাই কয়টা হয়। 80টা হয়েছে কিনা একটু জানাও, 80টা হয়েছে কিনা একটু জানাও আমাকে, 80টা হয়েছে কিনা একটু জানাও। ওকে, এরপরে চলো আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের নেক্সট যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে কি আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কি ডানা 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 ডানা, এগুলা যে মানে পাখির ডানা বলি না, মানুষের কি ডানা, হাত, এই যে হাত উড়ি উড়ি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? বক্ষ অস্থিচক্র আছে, বক্ষ অস্থিচক্র আছে। তারপর কি আছে? বাহু আছে, বাহু বলতে কি হাত বোঝাচ্ছে। তারপর কি আছে বলতো দেখি, এখানে শ্রোণীচক্র আছে। কি আছে? শ্রোণীচক্র। তারপর কি আছে? পা আছে। তারপর কি আছে? পা। তার মানে কি আর কি আছে? পা আছে। আচ্ছা, এখন দেখো আমাদের কি কি অস্থিগুলো এখান থেকে পাচ্ছি। আমাদের দেখো এখানে বক্ষ অস্থিচক্র কয়টা থাকবে? 4টা। বাহুতে কয়টা থাকবে বলো? বাহুতে কয়টা থাকে? বাহুতে থাকে হচ্ছে কয়টা? 60টা।
বাহুতে কয়টা 60টা, শ্রোণীচক্র কয়টা 2টা, পাতে কয়টা 60টা, 120 126টা। 126 হয়েছে, 126 হয়েছে বলো, পিডিএফ টেলিগ্রামে দিয়ে দিব। 126টা হয়েছে, তাহলে আমরা টোটাল 126টা এখানে পেয়ে গেলাম। এখন আমরা চলো ইন্ডিভিজুয়ালি এক একটা করে জানি। এখন আমরা ইন্ডিভিজুয়াল একটা করে জানবো। এখান থেকে একটা কোশ্চেন কমন দিচ্ছি, বললাম না এই পার্টটা থেকে মনোযোগ দিয়ে শেষ করো। এখন আসো আমরা যাব কোথায়, করোটি। এখন আসো আমরা একটু করে ফেলি, হ্যাঁ এটাকে একটু ভালো করে পড়ি। করোটি, এই করোটিকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। এই করোটিকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি সেটা একটু খেয়াল করো। এই করোটিকে আমরা ভাগ করতে পারি 3টা ভাগে। যেমন প্রথমত আসো আমাদের করোটিকা, তারপর কি আসে আমাদের মুখমণ্ডল, এরপর কি আসে আমাদের বলো, এরপর কি আসতেছে আমাদের মুখমণ্ডলের পরে কি আসতেছে বলো, কর্ণাস্থি, সরি কর্ণাস্থি না, কণ্ঠ। আচ্ছা একটা মিনিট, করোটিকা, মুখমণ্ডল, কর্ণাস্থি, আরেকটা কি আছে আমাদের হাইওয়েড। ওকে আচ্ছা দেখো, করোটিকা কয়টা থাকবে, টোটাল 8টা থাকবে। মুখমণ্ডল কয়টা থাকবে, 14টা থাকবে। এখানে টোটাল কয়টা 29টা। কর্ণাস্থি কয়টা 6টা, হাইওয়েড কয়টা 1টা। কয়টা হয়েছে দেখো তো, 29টা হয়েছে হয়েছে। এখন করোটিকার কোনগুলা সেগুলো আমরা পড়ে আসছি, মুখমণ্ডলের কোনগুলা সেগুলো পড়ে আসছি, কর্ণাস্থি কোনগুলা সেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, হাইওয়েড কোনগুলা সেগুলো আমরা দেখে ফেলছি, মানে আগেই দেখে ফেলছি। যারা জানো না তারা একটু রিক্যাপ করে ফেলবা আগের ক্লাসে, মানে আগের ক্লাসে না এই ক্লাসের একটু আগে যেটা পড়াইলাম। এরপরে চলো আমাদের করোটিকা গেল। এখন আসো কশরুকা, মেরুদণ্ড, মেরুদণ্ড এগুলো আমরা দেখে ফেলছি। মেরুদণ্ড আমরা দেখে ফেলছি, কয়টা থাকবে মেরুদণ্ড, কয়টা থাকে বলতো, মেরুদণ্ড থাকে 26টা। 26টা কি কি কশরুকা থেকে, সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, ল্যাম্বার 5টা, স্যাক্রাম 1টা, কক্সিক্স এটা আমরা দেখে ফেলছি। আচ্ছা মেরুদণ্ড গেল। এরপর আসে আমাদের কি বলতো দেখি, বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরটা দেখি, বক্ষপিঞ্জরটা, এই বক্ষপিঞ্জরটা আমরা দেখি না, হ্যাঁ বক্ষপিঞ্জরটা দেখতে হবে একটু। বক্ষপিঞ্জরটা আমরা কোনো কোয়েশ্চেন সলভ করি নাই। দেখো বক্ষপিঞ্জরে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে কি আমাদের স্টারনাম, 1 নম্বরে কি থাকবে স্টারনাম, অর্থাৎ কি মাঝ বরাবর যেটা থাকবে স্টারনাম। স্টারনাম দেখো, এই স্টারনামটা আমরা একটু স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা আরো বুঝতে সহজ হবে। স্টারনাম কয়টা থাকবে, 1টা থাকবে। এটা হচ্ছে কি স্টারনাম, হ্যাঁ এটা হচ্ছে কি স্টারনাম। দেখো স্টারনামের স্ট্রাকচারটা যখন দেখবা, এটা হচ্ছে কি স্টারনামের ম্যানোব্রিয়াম। কি মনে রাখবো আমরা, ম্যানোব্রিয়াম। ত্রিকোণাকার অংশের নাম কি ম্যানোব্রিয়াম। এই অংশটার নাম কি স্টারনামের দেহ। এই অংশটার নাম কি জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। ঠিক আছে, কোয়েশ্চেনটা খুবই আসে যে জিফয়েড প্রসেসটা কোথায় থাকে। এই কোয়েশ্চেনটা খুবই আসে যে ভাইয়া জিফয়েড প্রসেসটা কোথায় থাকে, জিফয়েড প্রসেস কোথায় থাকে, এটা খুব পরিমাণ আসে কিন্তু। জিফয়েড প্রসেস কোথায় থাকে বুঝছো, জিফয়েড প্রসেস কোথায় থাকে দেখো, জিফয়েড জিএফ, জিফয়েড মানে কি জিএফ, জিএফ কোথায় থাকে, বুকে থাকে। তার মানে কি বলতে পারি আমরা কি জিফয়েড প্রসেস কোথায় থাকতেছে বলতো, বুকের মধ্যে থাকতেছে জিফয়েড প্রসেসটা। ওকে আচ্ছা সবাই বুঝছো, সবাই বুঝছো? আচ্ছা এখন আসো স্টারনাম গেল, হ্যাঁ স্টারনাম গেল, এটা মাঝেরটা। এরপর আসো আমাদের পরশুকা। পরশুকা, পরশুকা কয়টা 24টা, 12 জোড়া বা 12 জোড়া বলতে পারি। তাহলে আমরা মনে রাখবো পরশুকার ক্ষেত্রে 1 থেকে 7 জোড়া, 1 থেকে 7 জোড়া যারা থাকবে তারা কি আমরা বলতে পারি কি, তারা আসল পরশুকা। তাদেরকে আমরা কি বলতে পারি, আসল বা প্রকৃত পরশুকা। 1 থেকে 7 জোড়া। তারপর 8 থেকে 10 এরা কি কোস্টাল আর্চ গঠন করে। কোস্টাল আর্চ মানে কি, এরা সাথে সাথে যুক্ত হয়। তারপর 11 এবং 12 এরা কি ভাসমান পরশুকা, এরা কি ভাসমান পরশুকা। তাহলে বুঝছো এরা হচ্ছে কি ভাসমান পরশুকা। ওকে তো আশা করি বক্ষপিঞ্জরটা তোমাদের ক্লিয়ার, বক্ষপিঞ্জরটা ক্লিয়ার বুঝছো। ওকে এরপর আসো আমাদের কর্ণাস্থি তোমাদের ক্লিয়ার, তোমার হাইওয়েডও কিন্তু ক্লিয়ার বুঝছো। এরপর আসো আমাদের এরপর যেটা আছে কি আমাদের যদি দেখি উপাঙ্গীয় কঙ্কালগুলা। অক্ষীয় কঙ্কাল এর বাইরে কিচ্ছু নাই। উপাঙ্গীয় দেখো, উপাঙ্গীয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্রথমত আমরা 1 নম্বর পাচ্ছি কি বক্ষাস্থি, বক্ষাস্থি চক্র। এখানে 2টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে তোমার কি ক্লাভিকল, দেখতে কি আকৃতির, ইটালিক এফ আকৃতির। কয়টা থাকবে, 2টা থাকবে। ওকে তারপরে আমরা কি পাচ্ছি এখানে স্ক্যাপুলা, স্ক্যাপুলা দেখতে কি আকৃতির, ত্রিকোণাকার। কি থাকবে এখানে, কি থাকবে বলতো, গ্লেনয়েড গহ্বর থাকবে বুঝছো। আচ্ছা বক্ষাস্থি গেল। এরপর আসো 2 নাম্বার বাহু। বাহু কি থাকবে, 1 নম্বর যেটা থাকবে কি, 1 নম্বর ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু কি হিউমেরাস।
আচ্ছা 2 নাম্বার রেডিয়াস আলনা থাকবে, ঠিক আছে। আচ্ছা রেডিয়াস আলনা গুলো, হিউমেরাস গুলো কয়টা বলো, হিউমেরাস থাকবে কয়টা বলো। এরপর থাকবে কি কার্পাল, এরপর থাকবে 3 নাম্বার কার্পাল। কার্পাল মানে কি কবজির অস্থি, কার্পাল মানে কবজির অস্থি কয়টা 14টা। কিভাবে মনে রাখি, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে কার্পাল গুলো একটু মনে রাখার চেষ্টা করি, দেখো কার্পাল গুলো একটু মনে রাখার চেষ্টা করি। কার্পাল, তাহলে কার্পাল মনে রাখবো কি দিয়ে, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, এটা দিয়ে আমরা মনে রাখি, তাই না। তাহলে দেখো শি মানে কি স্ক্যাফয়েড, ঠিক আছে স্ক্যাফয়েড। লুনেট, এটা কি মনে রাখবো আমরা লুনেট। এটা কি মনে রাখবো আমরা ট্রাইকুয়েট্রাল, কি মনে রাখবো আমরা ট্রাইকুয়েট্রাল। পতে কি মনে রাখবো আমরা পিসিফর্ম, পিসিফর্ম কি সিসাই মোডাস্টি। এই টতে কি মনে রাখবো আমরা ট্রাপেজিয়াম, এই টতে কি মনে রাখবো আমরা ট্রাপিজয়েড। ক্যাপিটেট এবং কি হতে কি মনে রাখবো আমরা হ্যামেট, ক্যাপিটেট হ্যামেট, বুঝছো। তো এই হচ্ছে কি কার্পাল, কার্পাল কয়টা 16টা, বুঝছো। এরপর আসো মেটাকার্পাল। কার্পাল মানে কি কবজি, কার্পাল মানে কিন্তু কবজি, ঠিক আছে। মেটাকার্পাল মানে কি তালু, মেটাকার্পাল মানে কি মনে রাখবো আমরা তালুর অস্থি, ঠিক আছে। মেটাকার্পাল মানে কি তালুর অস্থি। তো তালুতে কয়টা থাকবে টোটাল, এক হাতে 5টা, 2 হাতে 10টা, ওকে। তারপর কি আছে, পায়ের মধ্যে কি আছে, টার্সাল আছে, মেটাটার্সাল আছে, এই তো সংখ্যা, আর ফ্যালাঞ্জাস আছে। তো আশা করি আমরা এই ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম, মনে হচ্ছে আমি অল্প টাইমে শেষ করে ফেলছি বাই এন্ড। যা পড়াইলাম ইনশাল্লাহ কমন পাবা মনে হচ্ছে। ও কতক্ষণ ক্লাস করলাম বাবা, 1 ঘন্টা 20 মিনিট হয়ে, সরি 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করে ফেলছি। ওকে সব ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আর কোনো প্রবলেম হবে এই চ্যাপ্টারে? আশা করি তোমাদেরকে আমি যা পড়াইলাম তা থেকে ইনশাল্লাহ কোয়েশ্চেন কমন পাবা, সেটা পরীক্ষার হলে তোমরা প্রমাণটা পাবা। ওকে ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা বলো। আর এক্সাম বেচে প্রিবুকটা করে রাখো, আমরা দেখি 15 তারিখ না, তোমরা যেভাবে ধরছো ভাই, মানে মনে হচ্ছে কালকে লঞ্চ করে দিতে, বাট কালকে তো লঞ্চ করা যাবে না, আমি একটু ব্যস্ত থাকবো। কয় তারিখ দেখি তো, আমরা সর্বনিম্ন 12, 13 তারিখ বা 14 তারিখ লঞ্চ করতে পারি, 13-14 তারিখে লঞ্চ করতে পারি। ঠিক আছে, খোদা হাফেজ। সবাই রেগুলার ক্লাসগুলো কইরো ভাই, অল্প সময় তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবা, এবং পরীক্ষার হল থেকে আসার পর স্টুডেন্টটা আমাকে খুঁজবে যে কি পড়াইছিলাম এবং অল্প সময় আমি কতটা কমন দিতে পারছি ইনশাল্লাহ। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।